আচ্ছা। হুম। মোবাইলে ডাউনলোডস পাচ্ছিস না? দাঁড়াও দাঁড়াও, না ডাউনলোড বলে কোনো অ্যাপ তো দেখে নিচ্ছি, দাঁড়াও অ্যাপ নেই, ডাউনলোড। তোকে ডাউনলোডস দিতে হবে। তুই মি ব্রাউজারটা খোল, খুলে ওখানে টপ রাইটে 3টে ডটে ক্লিক কর, 3টে ডটে ক্লিক করে দেখ ডাউনলোডস বলে একটা থাকবে, ওকে সেখানেই তোর দেখছি পিডিএফটা দেখছি। ডাউনলোড হয়েছে। ট্যাপ अगेन টু এক্সিট ব্রাউজার। এই তো এমআই ব্রাউজার, এমআই ব্রাউজারে গিয়ে ডাউনলোড দেখ, টপ রাইটে 3টে ডট বলে কিছু একটা থাকবে, ওটাতে ক্লিক কর। ওটাতে করেছি ক্লিক, ক্লিক করে ওখানে কি কি আসছে? ডাউনলোডস বলে কিছু দেখাচ্ছে না? নো 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 নো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তোকে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা দিয়ে তাহলে পিডিএফটা খুলে রাখবি, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। দাদা এক মিনিট একটু এবার দাঁড়াও, এক হ্যাঁ। সেকেন্ড। তুমি বলছি না কি অ্যালগোরিদমটা ওরকম করে আর বোঝাতে লাগবে না। তুমি জাস্ট এই যে এক মিনিট খোলো এই জিনিসটা। না কিন্তু আমি তোকে বলছি, আমি তোর কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমি বলছি তোকে কি করতে হবে। তুই মিটটা খোল কম্পিউটারে। মিট, কি খুলবো? গুগল মিট? গুগল মিট যেটা অলরেডি খোলা আছে, ওই ট্যাবটা জাস্ট খোল। খুলেছিস? দাঁড়াও না, এক তুই গুগল সেকেন্ড। মিটে তুই সাইনড ইন নেই। আমি তোকে হ্যাংআউটস এর মধ্যে গুগল মিটের লিংক পাঠিয়েছি, কম্পিউটারে ওই গুগল মিটের লিংকে ক্লিক কর, আমি তোকে অ্যাডমিট আমি করছি। আসছি। এই তোমার এটা হ্যাংআউটস কোথায়? হ্যাংআউটস এই যে। ওই মিটের লিংকটা খোল, আমি অ্যাডমিট করছি তোকে। এই হচ্ছে, এই যে লিংকটা পাঠান, লাস্ট লিংকটা তো? না না না, সেকেন্ড লাস্ট, জয়েন অ্যাট 5 PM যেটা লেখা আছে। ওকে, ওটা ক্লিক করলাম। জয়েন নাও, ঠিক আছে। তুমি হুম। আমাকে হ্যাঁ বাস, এরপরে হচ্ছে দেখ, এটা তোর নিচে প্রেজেন্ট নাও বলে একটা বাটন থাকবে রাইটে, নিচে হ্যাঁ হ্যাঁ ক্লিক কর। ক্লিক করার পরে ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক কর। ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পরে যেটা যেই স্ক্রিনটা দেখাচ্ছে স্ক্রিনে ক্লিক কর, ক্লিক করে শেয়ার টেপ। স্ক্রিনে ক্লিক করে শেয়ার, ওকে। বাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা কাজ কর, তোর নিচে দেখ, তোর কি বলবো, এই কার্ড, এটাকে এই জিনিসটাকে কার্ড যেটা আছে, হ্যাঁ এবারে নিচে দেখ 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক কর। আচ্ছা, এখানে চেঞ্জ লেআউটে ক্লিক কর। চেঞ্জ লেআউট, এখানে ক্লিক করা হচ্ছে স্পটলাইট। স্পটলাইট, বাস। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর তুই দেখা, আমি দেখতে চাই তোর স্ক্রিনে কি আছে। তুই তোর প্রোগ্রামগুলো দেখা আগে। প্রোগ্রাম তো দাদা ওটা তো তোমার গ্যাপ গ্যাপ করা আছে, যে জায়গাগুলোতে ডাউট তাও তোমায় দেখাচ্ছি। কি করে দেখাবো এখন প্রোগ্রামে? ছবি তুলে মানে কি ছবি করে তুলে দেখাবো? কেন, তুই কম্পিউটারে করিসনি প্রোগ্রামগুলো? না, খাতায় তো। আমার তো ভুল প্রোগ্রাম, এখন কম্পিউটারে করে কি করব? ভুলই তো হবে না, আমি তোমায় বললাম আজকে। তাহলে আমাকে ক্যাম স্ক্যানের ছবি তুলে পাঠা। ওকে, আর তুই তোর তাহলে স্ক্রিন শেয়ারিং অফ কর, আমি আমার স্ক্রিন শেয়ারিংটা অন করছি, নিচে স্টপ শেয়ারিং ক্লিক কর। স্টপ শেয়ারিং ক্লিক করবো তাই তো? হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তুই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? এক মিনিট দাঁড়া, তুই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? ইয়েস ইয়েস পুরো ইয়েস। ফুল দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, ওকে। সবার প্রথমে তোর মোবাইলে চার্জ কত? ও ঠিকই আছে, 65%। আচ্ছা, হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ 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 নোটবুক খুলেছিস? হ্যাঁ হ্যাঁ ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ আমাকে ভালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তুই আমাকে ছবি তুলে পাঠা। ছবি তুলে পাঠানোর পরে আমি দেখছি ওটা। তার আগে আচ্ছা ঠিক আছে, সেটা তুই পাঠিয়ে নে, সেটা আমি এখানে ড্র্যাগ করে আগে আনি। পাঠিয়ে তো দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা, সেকেন্ড কোয়েশ্চেনটা তো আমি এই করতে পারছিলাম না। ফার্স্ট, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছিস তো? ও হ্যাঁ, ক্যাম স্ক্যানারে পাঠাই তাই তো? ক্যাম ক্যাম স্ক্যানারে স্ক্যানার, তুলবো। ক্যাম স্ক্যানারে একবারে সবকিছু যতটুকু করেছিস একবারে তুলে পাঠা। ওকে ওকে ওকে। সেকেন্ড প্রোগ্রামটা দেখলে তো তুমি হাসবে, দেখলাম। পাঠাবো, দাঁড়াও, এটা আবার কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড, পাঠা। এক মিনিট। আর দাদা যেখানে যেখানে আমি আবার যখন তুমি এখন যে প্রোগ্রামগুলোকে ঠিক করাবে ওটাকে আমি নতুন করে লিখে করবো আরেকবার? আমি তো ডিরেক্টলি লিখবো রেপেলের মধ্যে, তো তারপরে তুই সেখান থেকে আইদার কপি করে নিতে পারিস দেখে দেখে, অথবা ক্লাসের এন্ডে তুই ওখান থেকে নিয়ে নিতে পারিস, তোর যা ইচ্ছে।
ঠিক না না আমি খাতায় আগে লিখবো, তারপর তুমি পাঠিয়ে দেবে, সেটা তোমার পার্ট। খাতায় তুই পরে লিখিস না, লাস্টে লিখে নিস। তুই আমাকে পাঠা আগে ছবিগুলো। ঠিক আছে, শেয়ার ফার্স্ট। সেকেন্ডেরটা এখন দেখাচ্ছি না, ওটা দেখুন তুই ফার্স্টেরটা দেখুন। দুটোই পাঠা না ভাই। আর দাদা সেকেন্ডেরটা পুরো ব্ল্যাঙ্ক করা, মানে একদমই কিছু নেই। কি যে করিস না, এই যে ফার্স্ট। সবকিছু দেখিয়ে দেওয়া করিয়ে দেওয়ার পরেও তুমি যদি নিজের থেকে বুঝে প্রোগ্রামটা না করতে পারো, কি আর করতে পারি বলতো? এতদিন পুরানো প্রোগ্রাম। আচ্ছা, আগে তোমার কোয়েশ্চেনটা খুলতে হবে। তুমি ডাইরেক্ট রেপেলে করবে? আমি রেপেলের আগে দেখি তুই কি করেছিস, কি ছাতার মাথায় করেছিস, তারপরে তো। এত ইজি একটা প্রোগ্রাম মতন দেখিয়ে দিলাম সবকিছু। আচ্ছা, এটা কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 11, এটা কোন ইয়ারের কোয়েশ্চেন ছিল? এটা বুক, দেখি তো। 2011, এটা নয়। 2015 ওয়ার্ড ফাইল, এটা নয়। 16, হ্যাঁ বুক। আচ্ছা, তো কি কি ক্লাস মেম্বার দিতে বলেছে? নেম। আচ্ছা, জাস্ট এক মিনিট। দাঁড়াও, এই কোয়েশ্চেনটা আমি একটু খুঁজতে হবে আমাকে আবার, 1 মিনিট। এই তো কোয়েশ্চেন নাম্বার 11 আমার এখানে খোলা আছে। আমি তোকে নাহলে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। আমার কাছে স্ক্রিনশট করা আছে দাদা, স্ক্রিনশট তুলে রেখেছি দাঁড়াও। ঠিক আছে, স্ক্রিনশট বাদ দে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি তোকে একবার এটা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি, ওয়েট করে। জাস্ট এ সেকেন্ড। হুম। এগুলো এই আগেই করে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, বাট সময় পাইনি। পাঠিয়ে দিচ্ছি তো সুবিধা হবে। 11, আমি 15, পেয়েছি, 16, আমার কাছে 18। আছে রাখা। ঠিক আছে, অসুবিধা নেই, আমি একবার তোকে পাঠিয়ে দিচ্ছি। বুক শেলফের কোয়েশ্চেন, ওয়ার্ড পাইলেটটাও করা আছে। Text, 2011, 15, 16, 18, আচ্ছা। আমি তোকে এটাও পাঠিয়ে দিচ্ছি, হ্যাংআউট থেকেই পাঠাচ্ছি। ঠিক আছে, আপাতত আমি যেখান থেকে দেখছি দেখি। সে ঠিক আছে, তো যতক্ষণ তোর অসুবিধা হচ্ছে না, আমি আমার কাজটা করে রাখছি। হুম, ঠিক আছে। তো আমি তোকে হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিচ্ছি, দেখে নিস। ঠিক আছে, এই তো। আচ্ছা, কোয়েশ্চেন্স। আচ্ছা, এখানে কি বলেছে? আচ্ছা, নেম, পয়েন্টার, ম্যাক্স, এই তিনটে ডেটা মেম্বার আমার রাখবে। নেম স্টোরস দ্য নেমস অফ বুকস। নেমস অফ বুকস মানে কি? এটা স্ট্রিং টাইপের হবে। পয়েন্ট স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য টপ মোস্ট বুক, ঠিক আছে, এটা ইন্ট হবে। ম্যাক্স স্টোরস দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য বুক শেলফ, এটাও ইন্ট হবে। এবার দেখি তুই কি করেছিস। স্ট্রিং নেম, পয়েন্ট, ম্যাক্স, আচ্ছা। তো এই তিনটে ঠিক আছে। এখানে এটা কি? এটা ভুল করে হয়ে গেছে, এটা ক্লাসটা ভুল। এখানে। এটা কি? এটা মানে ক্লাসটা এখানে শেষ হয়ে গেল? না মানে না 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 কনস্ট্রাক্টর ক্লাসের বাইরে? না না না।
যখন তুই প্রোগ্রামটা লিখতে বসিস, তোকে তো আমি আগে তো প্রোগ্রামগুলো করিয়েছি নাকি? তোকে আমি স্ট্যাকের কি একটাও প্রোগ্রাম করাইনি? ইন্টিজার স্ট্যাক, স্ট্রিং স্ট্যাক, ক্যাট স্ট্যাক সবই তো করিয়ে দিয়েছি। একটু রেফার করতে পারিস না? নাকি এইটাতে সেই কারণের জন্যই তো আমি তোকে কম্পিউটারের মধ্যে করতে বলি। অ্যাটলিস্ট এইসব ভুলগুলো আমাকে চেক করতে হবে না। Book int cap constructor to initialize data members max equal to cap and point equal to -1. Max equal to cap, point equal to -1। আর এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ কে করবে? কি হ্যাঁ বলো। অ্যারেটাকে ইনিশিয়ালাইজ কে করবে? আরে আমি তোকে যখন এই ইন্টিজার স্ট্যাকটা করেছিলাম, এটা তোর একটা স্ট্রিং স্ট্যাকের মতন এটা, হুম হুম রাইট? আচ্ছা, তো হুম আমি তোর জাভা তোর সংলাপটা খুলি, এটা খুলি। তোকে আমি এটার হোমওয়ার্ক কবে যেন দিয়েছিলাম? লাস্ট ক্লাস। আচ্ছা, তাহলে লাস্ট ওয়েডনেসডে। লাস্ট ওয়েডনেসডে। লাস্ট ওয়েডনেস ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে। লাস্ট না 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 না, লাস্ট ফ্রাইডে আমি তোকে কিউ করিয়েছিলাম। 16 তারিখে দিয়েছিলাম। 16, 16 কোথায়? 12 তারিখ। 12 তারিখ কেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন আগে দিয়েছিলাম আমি তোকে এটা। আচ্ছা, তোর এই তোর স্ট্রিং স্ট্যাক। আচ্ছা, এখানে তোর কি এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বেসিক্যালি, তাই তো? ইয়েস ইয়েস ইয়েস। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এখানের মধ্যে আমি এই যে যেটা বলেছে ম্যাক্স ইকুয়াল টু, তোর এখানে কি বলেছে তোর কোয়েশ্চেনের মধ্যে? ম্যাক্স ইকুয়াল টু ক্যাপ আর পয়েন্ট ইকুয়াল টু -1। তো তার জায়গায় হচ্ছে সাইজ ইকুয়াল টু এক্স, স্টপ ইকুয়াল টু -1। আর এখানে আমি আরেকটাকে ইনিশিয়ালাইজ করিনি। ইয়েস ইয়েস। তাহলে সবকিছু দিয়ে দেওয়ার পরে তুই যদি না মিলিয়ে করতে পারিস, আমি কি করবো বলতে? এতটা ক্যালেসনেস হলে কিভাবে হবে? তুই এটা নিশ্চয়ই আজকে সকালের মধ্যে বসে করেছিস। স্বাভাবিক কথা। তুই এরকম টাইপের জঘন্য টাইপের মিস্টেক তখনই করিস যখন তুই এটা খুব কম টাইমের মধ্যে করিস। তুই একবার এই প্রোগ্রামটা রেফার করতে পারলি না প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি কি করছিলাম? এইগুলোতে তো আমার মাথা গরম হয় সংলাপ। এই ফালতু কাজগুলো করিস বলে। লোকেরা প্রোগ্রামটা শিখবে কি করে? একটা প্রোগ্রাম অলরেডি লেখা আছে। আচ্ছা, নতুন একটা প্রোগ্রাম লিখতে বসলাম, আগের প্রোগ্রাম কিভাবে লিখেছিলাম সেটা দিয়ে আমি শিখবো। পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, সেদিনও হুম হুম করে অনেক মাথা নাড়লি, তাহলে আজকে হঠাৎ কি হলো? ভিডিও পর্যন্ত আমি তোকে দিয়ে দিচ্ছি। আর কত তোকে দেবো বলতো রে? তোর কোন টিচার তোকে ভিডিও বানিয়ে দেয় বলতো? ভিডিও দেওয়া, এইসব করে দেওয়া, বোর্ডের লিঙ্ক পাঠানো, এত কিছু করে দিলাম, তারপরের মধ্যেও তুমি আমাকে এই 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 ছাতার মাথা তুমি আমাকে জমা দিলে। তোর কাছে থাকতো না একটা আলাদা কথা হতো। প্রোগ্রাম অলরেডি আমি তোকে আগে পাঠিয়ে দিয়েছি, কি সাবমিট করেছিস যেটা তুই? এবার হোমওয়ার্কটাও আমি তোর জন্য করে দিই, তারপরে বলবি পরীক্ষাটাও আমি তোর জন্য দিয়ে আসি। তোর পরীক্ষা ছিল বলে তোকে আমি ছাড় দিলাম, অন্য কোনো টিচার হলে কোনোদিনও ছাড় দিত না তোকে। অন্য কোনো টিচার যখন তোর পরীক্ষাগুলো ফেলে তখন জিজ্ঞেস করে ফেলে না তোর সেই উইকে অন্য কোনো পরীক্ষা আছে কিনা। নিজের মনে হয় পরীক্ষাটা দিয়ে দেয়, আমি তাও তোকে জিজ্ঞেস টিজ্ঞেস করে এতটা ভালো করে করি, আর তারপর তুই আমাকে এই জিনিসটা সাবমিট করিস। সহ্য কর। কি এগুলো কি রে? তুই তো কিছুই করিসনি। কি এইগুলো? সত্যি ভাই, সত্যি। কম্পিউটারে হ্যাংআউটসটা খোল, এই লিঙ্কটা জয়েন কর, প্রোগ্রামটা কর।
কম্পিউটার হ্যাঙ্গআউটসটা খুলেছিস? হ্যাঁ, পাসওয়ার্ড এন্টার ওইগুলো এন্টার হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ কর, গুগলে ক্লিক করলেই হবে। পাসওয়ার্ডটা কি? আরে গুগলে ক্লিক কর না, উপরে দেখ গুগলের একটা ছোট্ট একটা আইকন আছে, দেখ ওই গুগলে ক্লিক কর তাহলেই হবে। করে এবার রেপেলের লগইন দেখো, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এবার এই ফোল্ডারটা নেভিগেট করে যায়, ক্লাস প্রোগ্রামসটাকে এক্সপ্যান্ড কর, তারপরে CW240620 এই ফোল্ডারটা নেভিগেট কর। দাদা এটা কি করে করব? রিনেম করব, রিনেম? আর রিনেম করতে হবে না, আচ্ছা দাঁড়া 1 মিনিট, গুগল মিটে আয়, গুগল মিট, গুগল মিট, হ্যাঁ। প্রেজেন্ট কর, শুনতে পারলাম না। প্রেজেন্ট কর, প্রেজেন্ট, নিচে প্রেজেন্ট নাওতে ক্লিক কর, এন্টায়ার স্ক্রিন। দাঁড়াও এক সেকেন্ড। প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও দেখাচ্ছে? না 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 না। আচ্ছা আমি স্টপ প্রেজেন্টিং করলাম, এবার দেখ তো প্রেজেন্ট নাও দেখাচ্ছে কিনা। ইয়েস। ক্লিক কর, এন্টায়ার স্ক্রিন ক্লিক কর, শেয়ার। রেপেলে যা। হ্যাঁ এবার তুই লেফট ক্লিক কর, রাইট ক্লিক কেন করছিলি? বাইরে বাইরে ক্লিক কর, বাইরে ক্লিক কর, হ্যাঁ এবার ক্লিক কর। হ্যাঁ এরপরে CW240620। হ্যাঁ এবার ওই 3টে ডটে ক্লিক কর। আচ্ছা অ্যাড ফাইল, মোবাইলে দেখ তোর ক্লাসের নামটা কি দিতে বলেছে। বুক মনে হয়। মনে হয় না, দেখে বল, পাঠিয়েও তো দিয়েছি। বুক বুক বুক। তাহলে লেখ সেটা ক্লাসের নামটা, লাস্টে ডট জাভা, আর এন্টার মার। এবার পুরো কোডটা লিখবি। তোর বুক, এই তো, এটা হচ্ছে হ্যাঁ তোর ISC 2016। আচ্ছা এরপরে এরপরে তোকে কি করতে বলেছে, সবার প্রথমে তোকে একটা ক্লাস বানাতে হবে, যে ক্লাসের নাম হবে হচ্ছে বুক, তাহলে একটা ক্লাস বানা। ওকে। আর একটা কাজ কর, তোর যাতে এখানে জায়গাটা বাড়ে, লেফটে দেখ ফাইলের মতন একটা আইকন আছে, ফাইলস বলে লেখা আছে, তার ঠিক বাদিকে বা উপরে টপ রাইটে, টপ লেফটে ফাইলস বলে দেখ লেখা আছে, হ্যাঁ, তার ঠিক লেফটে আইকনটায় ক্লিক কর। লেফটের আইকনটা। ওকে। বাস এবার লেখ। দাদা আগের প্রোগ্রামটা একটু হেল্প নিয়ে করব যদি আটকায়। হ্যাঁ তো আমি তো তোকে সেটা বলেইছি, ইনফ্যাক্ট আমি তোকে এই প্রোগ্রামটা করতে হেল্প করে দিচ্ছি। এরপরে কি বলেছে, কি কি ডেটা মেম্বার দিতে রাখতে হবে? স্ট্রিং নেম, হ্যাঁ ইন্ট পয়েন্ট, ইন্ট কর কর ম্যাক্স। কর, দে দে দে, ঠিকই তো লিখছিস। স্ট্রিং এর এসটা ছোট, স্ট্রিং এর এসটা ছোট হয়। আমি স্ট্রিং এর প্রোগ্রাম সব পারি, কিন্তু স্ট্রিং এর ডেটা টাইপটা কি জানি না। এন্টার এন্টার দুটো, এন্টার দুটো। বাস। আচ্ছা এরপরে কি বলেছে, এরপরে হচ্ছে মেম্বার মেথডস আর মেম্বার ফাংশনস এ আমরা আসলাম। এই মেম্বার ফাংশনস এর মধ্যে কি বলেছে, সবার প্রথমে আমাকে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে। কনস্ট্রাক্টরটা দেখে কি মনে হচ্ছে, ডিফল্ট নাকি প্যারামিটারাইজড? বুক ইন্ট ক্যাপ, প্যারামিটারাইজ তো তোমার। এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর না ডিফল্ট কনস্ট্রাক্টর, তোর কি মনে হচ্ছে? কিছু বলে তো দেয়নি যে কিছু ডিফল্ট বলতে কনস্ট্রাক্টর। হবে না, তোর কি মনে হচ্ছে সেটা আমি জিজ্ঞেস করেছি। প্যারামিটারাইজড, প্যারামিটারাইজড। হ্যাঁ তো সেটা বল, তো বানা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা। কনস্ট্রাক্টরের নাম কিভাবে শুরু হয়, দাওয়াও তো আছে। ওই তো বুক ইন্ট ক্যাপ। হ্যাঁ দে সেটা।
ডান দিকে যা, ডান দিকে ক্লিক কর, এন্টার মার, দুটো ব্রেস দে, এন্টার। হ্যাঁ, এরপরে কি করতে বলেছে? ইনিশিয়ালাইজ দ্য ডেটা মেম্বারস, ম্যাক্স ইকুয়াল টু ক্যাপ অ্যান্ড পয়েন্ট ইকুয়াল টু -1, সেটা কর। এবার এই হ্যাঁ লেখ -1 টার্মিনেটর। এবার এই কনস্ট্রাক্টরের মধ্যে কি করতে হয় সেটা দেখার জন্য ফাইলস বলে আইকনটায় আবার ক্লিক কর। ফাইলস বলে আরে icon নিচে টা। নিচে যেটাতে ক্লিক করলি ছোট হলো। হ্যাঁ, এই যে এইটা। হ্যাঁ, 12 তারিখের ডেটটায় ক্লিক কর। এটা কি টাইপের স্ট্যাক হচ্ছে? এক সেকেন্ড, এই যে ইন্টিজার স্ট্যাক। যে কোনো যে কোনো এটা কি টাইপের স্ট্যাক যেটা তুই বানাচ্ছিস কারেন্টলি? আমি যেটা বানাচ্ছি এটা স্ট্রিং স্ট্যাক। তাহলে স্ট্রিং স্ট্যাকেই ক্লিক কর। ওকে। আচ্ছা, তাহলে এখানে প্যারামিটারিজ আমরা বানাচ্ছিলাম, প্যারামিটারিজ কনস্ট্রাক্টরের মধ্যে দেখ প্যারামিটারিজ কনস্ট্রাক্টর কোনটা। এই তো তোমার, এই তো ঠিক আছে, এই যে তোমার আছে হচ্ছে যেটা স্ট্রিং স্ট্যাক হ্যাঁ ইন্ট এস। হ্যাঁ, তো এখানে কি সাইজ ইকুয়াল টু এস, এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট তুই তোর প্রোগ্রামে কি লিখেছিস? ম্যাক্স ইকুয়াল টু ক্যাপ। ম্যাক্স ইকুয়াল, দেখে নিই দাদা একটুখানি। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স ইকুয়াল টু ক্যাপ। হ্যাঁ, তারপরে তুই তোর প্রোগ্রামের মধ্যে যে পয়েন্ট ইকুয়াল টু -1 লিখেছিস তার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট এখানে হচ্ছে টপ ইকুয়াল টু -1। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ এই হ্যাঁ। দুটো বাদে এই পার্টিকুলার কনস্ট্রাক্টরের মধ্যে কি হচ্ছে? স্ট্যাক ইকুয়াল টু নিউ স্ট্রিং সাইজ, ওই অ্যারেটা দিয়ে করছি। হ্যাঁ, ওই অ্যারেটাকে তুই ইনিশিয়ালাইজ করছিস, মানে স্ট্যাকটাকে ইনিশিয়ালাইজ করছিস, তাহলে সেটাও তোর প্রোগ্রামে করতে হবে। হুম, লেফটে বুক ডট জাভাতে ক্লিক কর, যেটা তোর প্রোগ্রাম। ঠিক আছে, নিউ লেফটে বুক ডট জাভা নিচে। এবার এখানে দেখ নিচে স্টপ শেয়ারিং লেখা আছে, ওর পাশে দেখ ছোট্ট করে হাইড লেখা আছে, হাইডে ক্লিক কর। হ্যাঁ, হ্যাঁ, এবার কর সেটা, যেটা মিস করেছিস। এখানে অ্যারেটার নাম কি? এখানে একটা নাম নেম। হ্যাঁ, এই নেমটাকে ইনিশিয়ালাইজ কর, আর নেমের সাইজ কি হবে? নেমের সাইজ হ্যাঁ, মানে অ্যারেটা বানানোর সময় একটা সাইজ দিবি, তো সাইজটা কি দিবি? ম্যাক্স ম্যাক্স ম্যাক্স। হ্যাঁ, দেয়, এন্টার মার। একদম, এক সেকেন্ড। তোর মোবাইলের মধ্যে তোকে যে লিঙ্কটা পাঠিয়েছি সেই লিঙ্কটা খুলে আইএসসি 2016-এ চলে যায়, তাহলে পরে তোর কি হোয়াটসঅ্যাপের মধ্যে, তো সেখানে তাহলে ওই কোয়েশ্চেনটা পুরো দেওয়া আছে, তোর সুবিধা হবে। এক সেকেন্ড দাঁড়াও তাহলে। কোথায় গেল? হোয়াটসঅ্যাপে দিয়েছো তো? হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়েছি, সেই লিঙ্কটা খোল। এক সেকেন্ড, এই যে ওপেনিং ইন গুগল ড্রাইভ, এই যে। এবার তোর আইএসসি 2016 দেখবি টপ রাইটে লেখা থাকবে, ওই জায়গাটায় আয়। এটা হচ্ছে আজকের কোয়েশ্চেন। ওকে। খুলেছিস, স্কুলের সামনে রেখে দে। এরপরে আরেকটাকে ইনিশিয়ালাইজ কর, তোর ইসের মধ্যে ভুল লিখেছিস, আরেকটাকে ইনিশিয়ালাইজ কর। এই তো নেম ইকুয়াল টু নিউ স্ট্রিং সাইজ তুই লিখলেই তো স্পেস হবে। দিস না কেন? ইকুয়াল টু লেফটে আর রাইটে। কোডটা দেখতে এমন বানা যেটা প্রেজেন্টেবল হয়। এই ব্র্যাকেটটা দরকার। সাইজ বলে কিছু আছে এখানে? ম্যাক্স ম্যাক্স, এই যেটা আছে এখানে দেখি ম্যাক্স। লেখ সেটা, লাস্টে টার্মিনেটর দে। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে তোকে বলেছে ভয়েড টেল, তোর কোশ্চেনটা দেখ এবার। এই কনস্ট্রাক্টরটা ডান। হুম এরপরে হুম। কনস্ট্রাক্টরের বাইরে বাইরে এসে একটা এন্টার মার। কনস্ট্রাক্টরের বাইরে ক্লিক কর, এন্টার মার। এরপরে ভয়েড টেল, এই ভয়েড টেলের কথা কি বলেছে? ডিসপ্লেস দ্য নেম অফ দ্য বুক হুইচ ওয়াজ লাস্ট এন্টার্ড ইন দ্য শেলফ। তার মানে কি? স্ট্যাকের কোন এলিমেন্টের কথা হচ্ছে এখানে? স্ট্যাকের ফিফথ এলিমেন্ট, ফিফথ বা এলিমেন্ট মানে লাস্ট এলিমেন্ট। বা মানে আমি টপ মোস্ট এলিমেন্টের কথা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে টপ বলে যে ভেরিয়েবলটা আমার স্ট্রিং স্ট্যাক ছিল, যেটা আমি তোকে লিখিয়েছিলাম, তার জায়গায় এখানে সেই ভেরিয়েবলের নামটা কি? দাদা কেটে কেটে গেল, আরেকবার একটু বলো। আমরা নিজের প্রোগ্রামের মধ্যে এই স্ট্রিং স্ট্যাক ডট জাভাটা খোল, স্ট্রিং স্ট্যাক ডট লেফটেই জাভা। আছে। এখানে ইন টপ বলে যেটা আমরা লিখেছিলাম, তার পরিবর্তে বুক ডট জাভাতে আমরা কি লিখেছি? ইন্ট
দেখ না, খোল না বুক ডট জাভাটা খোল এবার। বুক ডট জাভাটা খুল বাবা, ঠিক আছে, এই টপের বদলে। ওকে, বুক ডট জাভা, টপের বদলে পয়েন্ট। হ্যাঁ, তো তাহলে আমার স্ট্যাকের নাম কি? আমার স্ট্যাকের নাম হচ্ছে নেম। নেমের টপ মোস্ট এলিমেন্ট কিভাবে পাবো? নেমের টপ মোস্ট এলিমেন্ট, এক মিনিট, টপ মোস্ট এলিমেন্ট, আজব তো, নেমের টপ মোস্ট এলিমেন্ট কিভাবে পাবো? তোমার ফার্স্ট রেটটা যেটা থাকবে, কি লিখবোটা কি? নেম তারপরে ব্র্যাকেটে কি থাকবে? নেম, এক মিনিট, নেম ব্র্যাকেটে তোমার পয়েন্ট হবে। হ্যাঁ, তাহলে এতক্ষণ সময় নিচ্ছিস কেন তুই? এরপরে কি বলেছে? ভয়েড টেলের কোশ্চেনটা আবার পড়। ডিসপ্লেস দ্য নেম অফ দ্য বুক হুইচ ওয়াজ লাস্ট এন্টার্ড ইন দ্য শেলফ, মানে কি টপ মোস্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাকের কথা হচ্ছে। তারপরে কি বলেছে? ইফ দেয়ার ইজ নো বুক লেফট ইন দ্য শেলফ ডিসপ্লেস দ্য মেসেজ শেলফ এমটি। নো বুক লেফট ইন দ্য শেলফ মানে কি স্ট্যাক ইজ এমটি। এমটিটা কি করে চেক করে? যে তোমার ইফ, এখানে পয়েন্ট আর টপ এক, তাই তো, পয়েন্ট ইকুয়াল টু -1। একদম, তাহলে এই ফাংশনটা বানাতে শুরু করে দে, ভয়েড টেল। ভয়েড টেল, ওকে, void tell displays the name of the book which আগে was ব্র্যাকেটটা last। দে। ওকে, সরি। এবার তুই আমাকে একটা কথা বল, কোনটা চেক করাটা সেফার? স্ট্যাক ইজ এমটি প্রথমে চেক করাটা সেফার, নাকি প্রথমেই টপ অফ দ্য স্ট্যাক ডিসপ্লে করে দেওয়াটা সেফার? বলছি, দাঁড়াও। স্ট্যাক ইজ এমটি। চেক কর সেটা। এখানে কিন্তু মাথায় রাখবি টপের জায়গায় কি কোন ভেরিয়েবল আছে। হ্যাঁ, -1। তাহলে এবার কোয়েশ্চেনটাই পর কি দেখাতে হবে? Displays if there is no book left in the shelf, displays the message shelf empty। দেখা। মানে if point equal to -1, হ্যাঁ, system.out. ব্রেসটা দে, ব্রেসটা দে। আরে বাবা, যেটা দেওয়া আছে সেটা তো লিখবি, shelf কোয়েশ্চেনটা পড়িস না কেন তুই? shelf দাদা, ওখানে ক্যাপিটালে দেওয়া, তাহলে আমাকেও হ্যাঁ, ক্যাপিটালি দিতে হবে। একদম যা দেওয়া আছে তাই। শেলফ ফুল লেখা আছে। না, দেখছি দেখছি, শেলফ এমটি, সরি, আরে পরেরটার সাথে গুলিয়ে গেছে। পরেরটাতেও তোকে শেলফ ফুল দেখাতে হবে না, তোকে টপ অফ দ্য স্ট্যাকের বইয়ের দাদা নামটা বলছি, প্রিন্ট করতে হবে। এমটির ওখানে কোনো তোমার স্পেস আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, আছে তো। পরের ইয়েতে। এটা ক্যাপিটাল হচ্ছে পুরো, আরে আরে এর জন্য না ভালো লাগে না আমার। এবারে এলস দে। এলসে কি করবি? হ্যাঁ, লাস্টে টার্মিনেটরটা দে। এবারে এলসে কি করবি? যেই বইটা টপ অফ দ্য স্ট্যাকে আছে সেটাকে দেখাবি, রাইট? দেখা সেটা। দাঁড়া, এক সেকেন্ড, একটু দেখে নি। ডিসপ্লেস দ্য নেম অফ দ্য বুক হুইচ ওয়াজ লাস্ট এন্টার্ড ইন দ্য শেলফ, ঠিক আছে। আবার ইফ কেন? এলস এলস দাদা, একটুখানি আগেরটা একটু রেফার করবো, এক হ্যাঁ, মিনিট। অবভিয়াসলি, কিন্তু আগেরটায় ওরকম টাইপের কিছু নেই। ওকে ওকে, তাহলে দাঁড়াও, আমি এক মিনিট, একটু তুমি আমাকে এক মিনিট টাইম দাও। ওকে, এটা হচ্ছে পয়েন্ট। টপ অফ ডিসপ্লেস দ্য দ্য স্ট্যাক নেম অফ, কিভাবে পাবো? এই তো, নেম পয়েন্ট। হ্যাঁ, এন্টার আর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যেটা বললি। দাদা ব্রেস দেবো তো নিশ্চয়ই? কেন ব্রেস দিবি না?
নেম পয়েন্ট কোর্স এর মধ্যে দাদা ওখানে দুটো ওপেনিং আর ক্লোজিং কোডস দিয়ে দেবো নেম কেন পয়েন্টের ওপেনিং আর ক্লোজিং কোডস দিবি? তোকে কি নেম পয়েন্ট অ্যাজ এ টেক্সট দেখাতে হবে নাকি ওই স্ট্যাকের ভ্যালুটা দেখাতে হবে? দেখাতে হবে। বাস, এরপরে পরের ইসেরটায় চলে আয়। নেক্সট মেথড কি যেটা ইমপ্লিমেন্ট করতে হবে? void at string v বাট ভয়েড অ্যাট স্ট্রিং ভি নামটা শুনে কি মনে হচ্ছে এটা আমরা যে প্রোগ্রাম লিখেছিলাম সেটার কোন মেথডের সাথে ইকুয়াল? this is আগে পড়ে নে সাইডে কি লেখা আছে। okay adds the name of the book to the shelf if possible, otherwise display the message shelf full. এবার স্ট্রিং স্ট্যাকটা খোল, খুলে আমাকে বলতো কোন মেথডের সাথে এই মেথডটা ইকুয়াল। adds the name of the book to the shelf if possible, মানে এটা কি অপারেশন স্ট্যাকের? adds the name of the book দাদা এক সেকেন্ড একটু বলছি দাঁড়াও, এটা কি পুশ? হ্যাঁ এটা পুশ অপারেশন। অ্যাড তো অ্যাড টু দ্য স্ট্যাক পুশ, ডিলিট হলে পপ হতো। হয়ে গেল, লেখা শুরু করে দাও। রেফার করতে পারিস, অসুবিধা নেই। বুক ডট জাভা খোল। এই যে বুক ডট জাভা, এক মিনিট এটা একটু দেখে নি। দেখে নি, তোর খাতায়ও লেখা থাকার কথা, খাতার থেকেও দেখে করতে পারিস যাতে বারবার না দেখতে হয়, যা ইচ্ছা। ওকে এটা এক মিনিট আমি একবারে করব প্লিজ। এবার দাদা বুক ডট জাভাতে চলে যাচ্ছে, ঠিক আছে? আরে অন্ধ নাকি রে? কোথায় গিয়ে এন্টার মারবি একটু ভালো করে দেখ, এটা কার ব্রেস? এলস এর পরে ভয়েড, হ্যাঁ ভয়েড। হ্যাঁ এন্টার মার, এবার লেখ ভয়েড অ্যাড x void add string v void add string v এবার পুশ মেথডের মধ্যে সবার প্রথমে কি চেক করতে হয়? ওয়েদার মানে ওভারফ্লো হচ্ছে কিনা, মানে স্ট্যাকটা এমটি কিনা চেক করতে হয়, সেটা চেক করো। এখানে ব্রেস দাও, চেক করো। কিভাবে চেক করবো? এখানে টপ বলে কিছু নেই। স্ট্যাকটা ফিল্ড আছে কিনা সেটা চেক, মানে হ্যাঁ সরি হ্যাঁ স্ট্যাকটা ফিল্ড আছে কিনা চেক করবো। তাহলে কিভাবে চেক করবি? তাহলে ওই তো তোমার বলছি, এটা তোমার এখানে টপটা হচ্ছে পয়েন্ট, তাহলে ইফ পয়েন্ট ইকুয়াল টু সাইজ -1 সাইজ বলে কিছু আছে এখানে, তার মানে সেটা ম্যাক্স আছে। হ্যাঁ লেখ কি লিখছিস, কি লিখছিস? ইফ এটা কি আছে, পয়েন্ট ইকুয়াল টু ঠিক আছে, দিস দ্য ম্যাক্স -1 দাদা -1টা কি একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো? তোর ইচ্ছা। max -1 তাহলে সিস আউট। যেটা এখানে হবে না, তোকে পুরোটা লিখতে হবে। ও কি দেখাতে হবে মেসেজটা, সেটা কোয়েশ্চেনের মধ্যে লাভা আছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়। এই অবধি তো হবেই, এবার দেখি। দাদা এখানে কি তোমার কোডসও একটা দিলে আরেকটা বন্ধ হয়ে যায়? ডিসপ্লেস দ্য মেসেজ শেলফ ফুল। যেভাবে দেওয়া আছে সেভাবেই দেখাবি। এইভাবে দেওয়া আছে। আরে লিখছি আরে আমি লিখে ফেলেছি ভুল করে, না প্রথমে কি হয়, শেলফ ফুল, ঠিক আছে। এলস কিছু একটা করা যায়। এলস মানে কি, এখনো আমার স্ট্যাকের মধ্যে জায়গা আছে বই রাখার, শেলফে জায়গা আছে বই রাখার, তাহলে এলস পার্টটা লেগে এবার
এলস এলসে কি লেখা যায়? এলস এই এলসে কি করি আমরা পুশের সময় সবার প্রথমে কি করি? এন্টার মেরে ব্রেসটাতে এক সেকেন্ড। ভুলে গিয়ে থাকলে দেখে নিতে পারিস, এন্টার মার। ঠিক আছে। বা খাতায় দেখে নে, ওটা সব থেকে ভালো। স্ট্যাক কিন্তু ঠিক আছে, কিউ এর সাথে গুলিয়ে ফেলো না। না না না, এই তো ইন্টিজার স্ট্যাক যখন ইয়ে হয় ভয়েড পুশ ওভার ফর এলস, এখানে তোমার পয়েন্ট ইকুয়াল টু পয়েন্ট প্লাস ওয়ান, পয়েন্ট ইনক্রিমেন্ট করছে স্ট্যাক পয়েন্ট ইকুয়াল টু দা পয়েন্ট ইকুয়াল টু পয়েন্ট প্লাস ওয়ান। বলতে হবে না, লেখো। আমি দেখতে পাচ্ছি তুই কি লিখছিস। ও স্ক্রিন শেয়ার হচ্ছে। হুম। ও হ্যাঁ, নাহলে তুমি আমার ভুলগুলো দেখছো কি করে? লাইন নাম্বার 17 যে একটা ভুল আছে সেটা একটু ঠিক করে নে। এখন ঠিক করবো না, আগে প্রোগ্রামটা লিখে নেবো? ঠিক আছে, আগে এই লাইনটা লিখে নে, তারপরে ঠিক করে নে। দাদা এই 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 ফাংশনটা লিখে নিই, তারপরে করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে হবে হচ্ছে তোমার নেম। হুম। নেমটা কি ছোট হাতে ছিল না বড় হাতে দেখে ছোট নিই? হাতে, ছোট হাতে এখানে। নেম, এটা টপের জায়গায় আসবে হচ্ছে পয়েন্ট ইকুয়াল টু, আইটেমের জায়গায় কি হবে? আইটেমের জায়গায় হবে হচ্ছে তোমার এই হচ্ছে কোথায় এক কোথায় দেখছিস তুই? হ্যালো, হ্যাঁ আইটেমের জায়গায় কোথায়, আইটেমটা কোথায় লেখা ছিল তোর? ওই যেখানে তোর কোডটা আছে, কোডের কোথায় লেখা আছে আইটেমটা? একটু আগে মনে হয়েছিল, কোথায় দেখছি। তোর নিজের কোডে দেখ না, পুশের যে ফাংশনটা আছে সেখানে আইটেমটা কোথায় লেখা ছিল। এক সেকেন্ড, ইনসার্টেড প্লাস আইটেম। স্ট্রিং স্ট্যাকটা খোল, এখানে স্ক্রিনেই খোল। দেখছি দেখছি, এখানেই তো আমি দেখছি। ঠিক আছে, আমি তোমারটায় দেখছি। ঠিক আছে, স্ট্রিং স্ট্যাক করলাম। হুম। আইটেমটা কোথায় লেখা ছিল পুশ ফাংশনে? ওই ভয়েড পুশ স্ট্রিং আইটেম। হ্যাঁ, তাহলে এর জায়গায় তোর প্রোগ্রামে কি লেখা আছে? বুকে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুক ডট জাভা ভয়েড পুশ স্ট্রিং ভি। হ্যাঁ, তাহলে কি লিখবি আইটেমের জায়গায়? এখানে লিখবো হচ্ছে তোমার নেম পয়েন্ট ইকুয়াল টু ভি। হ্যাঁ, বাস। তারপরে সবার লাস্টে তারপরে তুই আরেকটা দিতে পারিস, ওই যে প্রিন্ট মেসেজটা। যে ইনসার্টেড কি হ্যাঁ, আইটেম যেটা। আইটেম ইনসার্টেড, এখানে আইটেমের জায়গায় ভি হবে। এইটুকু তোর কাজ ছিল। তুই যদি এটাও দেখে দেখে কম্পেয়ার করে কোনটার জায়গায় কি বসবে যদি না বুঝতে পারিস, আমার আর সত্যি কিছু বলার নেই। ক্লাস 12-এ পড়ছিস, এটা খুব কঠিন ছিল এটা। না দাদা, তাহলে আমি তোকে যখন হোমওয়ার্ক দিই তুই তখন হোমওয়ার্কটা করিস না কেন? এটা আমি তোকে 12 তারিখে দিয়েছিলাম, আর আজকে আজকে 23 তারিখ। রোববারের মধ্যে করে নিতে পারিস না? আইটেম বলে আছে এখানে কিছু? না ভি হবে। একটা স্পেস, এখানে ইনসার্টেড এর পরে একটা স্পেস দিস। ইনসার্টেড এর পরে, আরে এখানে স্পেস দিয়ে লাভ আছে? দেখাবে সেটা, ওখানে স্পেস দে, সেটাতে কোনো অসুবিধা নেই। বাট ডাবল কোটস এর ভিতরে ডি এর পরে দে। ডি এর পরে দেবো? হ্যাঁ, যাতে দেখানোর সময় ইনসার্টেড স্পেস তারপরে ওই আইটেমের নামটা দেখায়। হুম, কমপ্লিট কর এটাকে। এরপরে লাইন নম্বর 17-তে কিছু ভুল আছে, একটু ভালো করে দেখ ভুলটা কি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন শেলফ এমটি। হুম। এরপরে লাস্ট মেথডটা কি বলেছে? এক মিনিট দাদা, দেখছি এটা কোনটা বন্ধ হচ্ছে। এলস, এটা বন্ধ হচ্ছে ভয়েড। ওকে, ইনফিক্স টু পোস্টফিক্স এর হোমওয়ার্কটা হয়েছে? দাদা ওটা কালকে করব। এবার ওটাও তুমি পারবে না, ওটাও তুমি এরকম ভাবে আমাকে এমটি সাবমিট করবে নিশ্চয়ই। না না, ওটা পারবো। সেটাও করিয়ে দিতে হবে আবার আমাকে ক্লাসের মধ্যে। না না, করে নেবো, আমি করে নেবো। ভয়েড ডিসপ্লে, এই ভয়েড ডিসপ্লে অল দ্য নেমস অফ দ্য বুকস অ্যাভেলেবল ইন দ্য শেলফ। এই ডিসপ্লে ফাংশনটা তোর খাতার মধ্যেও লেখা আছে, ওরকমই হবে, শুধু ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ, আর কিচ্ছু না। ভয়েড ডিসপ্লে,
এখানে দাদা ভি ইকুয়াল টু স্ট্যাক পয়েন্ট হবে, ভি ইকুয়াল টু নেম পয়েন্ট, তাই তো? তুই কি ডিসপ্লে ফাংশনটা দেখেছিস তোর খাতার মধ্যে? এক সেকেন্ড, এক সেকেন্ড। না, এখন এবার তোমার ডিসপ্লে মানে পরপর বইয়ের নামগুলো ডিসপ্লে করতে হবে, হ্যাঁ, তাই তো? ও সরি সরি, কোথা থেকে ডিসপ্লে করতে হয়? দাঁড়াও বলছি। স্ট্যাক তো উপর থেকে নিচ। হ্যাঁ, তাহলে তোর লুপটা ইনক্রিমেন্টিং হবে না ডিক্রিমেন্টিং? ডিক্রিমেন্টিং। কোথা থেকে কোথা অবধি চলবে? পয়েন্ট থেকে জিরো অবধি। হ্যাঁ, লেখ। দাদা ইকুয়াল টুর আগে স্পেস দিতে পারি তো? হ্যাঁ, ঠিক আছে। না, তুমি তখন বললে না। হ্যাঁ, সেটা আগে পরে দিয়ে দিবি, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে। আর টার্মিনেটরের পাশে স্পেস দেবো না? না, ঠিক আছে। স্পেস। না, ঠিক আছে, যা ইচ্ছা। অপারেটরের লেফট রাইটে সবসময় একটা স্পেস দিয়ে দিবি। ঠিক আছে। অপারেটরের লেফট রাইটে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু দুটো সেপারেট অপারেটর না এখানে? সরি। মাইনাস মাইনাস। প্রত্যেকটা নতুন লাইনে দেখিয়ে দিবি। এবার এখানে তোমার করে দেবো হচ্ছে ব্রেসটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল। ব্রেসটা দে, যেটা বলছি সেটা লেখ, আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হবে হচ্ছে নেম। নেম, এটা হবে হচ্ছে আই লুপ চালালাম, তাহলে আই চলে যাবে ভিতরে। লাস্টে টার্মিনেটর হয়ে গেল। এইটুকু তোর প্রোগ্রাম ছিল। ইনফ্যাক্ট এর থেকে ছোট তোর প্রোগ্রাম ছিল। কেন? কারণ এখানে তুই কোয়েশ্চেনটা একবার নিচে দেখ কি বলা আছে। এখানে তুই যদি কোয়েশ্চেনটা পড়িস, সেখানে তাহলে তোর বলা ছিল স্পেসিফাই দ্য ক্লাস বুক গিভিং ডিটেলস অফ অনলি দ্য functions void tell and void add. Assume that the other functions have been defined. এটা বলা ছিল। মানে দাদা এটা কি করতে হতো আমাকে? মানে তোকে বাকিগুলো কনস্ট্রাক্টর কিছু দিতে হতো না, বাট স্টিল আমি তোকে এখানে এই কারণে দিতে বললাম যাতে তোর জিনিসটা প্র্যাকটিস হয়। ইনফ্যাক্ট তুই বাকি প্রোগ্রামের মধ্যেও দিবি, আনলেস মেনশন। ওকে ওকে, ঠিক আছে? এরপরে বাকিগুলো করতে পারবি, যেটা আমি পাঠিয়েছি। এবার ওয়ার্ড ফাইলটা একবার দেখতো। ওয়ার্ড দাঁড়াও ফাইল দেখছি হচ্ছে দাদা। আইএসসি 2015। ওই কোয়েশ্চেনটা খোল মোবাইলে। ওকে ওকে, তোমার বাদ বাকি যে প্রোগ্রামগুলো পাঠিয়েছো ওটাও কি তোমার এখানেরই প্রোগ্রাম? স্ট্যাকেরই প্রোগ্রাম এগুলো। ও আমি আরো সুন্দর করে আমি তোকে আবার পাঠিয়ে লিখে টিকে দেবো। এটা ক্লাস চলছিল বলে তাড়াতাড়ি পাঠিয়েছি। দাদা ফার্স্ট এরটা আগে দেখছি, তুমি এই যে স্ট্যাক কোয়েশ্চেন আইএসসি 2011 যেটা দিয়েছো, হ্যাঁ, ওটা দেখছি একবার খুলে। আচ্ছা, ওটা 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 একটু পরে দেখিস। তুই আপাতত আগে 2015টা দেখ, তার ঠিক পরের পেজটা। 2015, ওকে এইটা। সেকশন সি, কোয়েশ্চেন নাম্বার 11, ওয়ার্ড ফাইল। পড় ওয়ার্ড ওটা। ফাইল। পড়, মুখে মুখে ওয়ার্ড বলে ফাইল, বলে পড়। ঠিক আছে। Word file is an entity which can hold maximum of 20 characters. The restriction is that a character can be added or removed from one in only. Some of the members of the classes are given below. Class name is word file. Data members ch, capacity top. আর কি আছে? ওয়ার্ড ফাইল, এন্ড ক্যাপ, কনস্ট্রাক্টর, পুশ হ্যাঁ, ক্যার, পপ ক্যার। তো এটা কি টাইপের স্ট্যাক? এটা হচ্ছে তোমার কি টাইপের স্ট্যাক বলতে? ডেটা টাইপটা কি? দিস ইজ দেখতে হবে, একটু দাঁড়াও, খেয়াল করিনি। ক্যারেক্টার মনে হচ্ছে, বাস, ইয়েস ক্যারেক্টার স্ট্যাক। আমি তোকে ক্যারেক্টার। বলেছিলাম স্ট্যাক একটা আইডিয়া, ডেটা টাইপ দাদা তুই কিন্তু চেঞ্জ করে দে। ভয়েড ভয়েড পুশ, এই যে তোমার যেটা আছে পুশ করতে বলছে, হুম। এটাতে ভয়েড পুশ ক্যার ক্যার ভি মানে? ফাংশনটার নাম পুশ ক্যার। ও পুশ ক্যার, তাই ঠিক আছে। আর তারপরে ক্যার, পপ ক্যার। আমি যেই পপ ক্যারটা লিখিয়েছিলাম, সেই পপ ক্যারের মধ্যে যদি তোর স্ট্যাক আন্ডারফ্লো হতো, তাহলে পরে আমি বোধহয় নাল ক্যারেক্টার, হ্যাঁ, স্ল্যাশ ইউ 4টে জিরো, এই নাল ক্যারেক্টারটা আমি রিটার্ন করছিলাম। কিন্তু এখানে তোকে কি রিটার্ন করতে বলেছে? এখানে তোকে রিটার্ন করতে বলেছে দুটো স্ল্যাশ। ঠিক আছে? বলছে হচ্ছে, একটু দেখে বলছি, ক্যার পর পপ ক্যার returns the deleted character from the top of the word pile if possible.
আদারওয়াইজ ইট রিটার্নস দুটো স্ল্যাশ। হ্যাঁ ঠিক আছে, তো অ্যাকর্ডিংলি চেঞ্জ করবি প্রোগ্রামে। এরপরে তুই আমাকে কোয়েশ্চেন আনসার গুলো বলে দে। পার্ট বি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এন্টিটি ডেসক্রাইবড অ্যাবভ এন্ড স্টেট ওয়ান অফ ইটস অ্যাপ্লিকেশনস। এটার অ্যান্সার কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এন্টিটি ডেসক্রাইবড অ্যাবভ? ডেসক্রাইবড অ্যাবভ মানে কোন এন্টিটির কথা বলছে? যেটা উপরে ডিসক্রাইব করেছে সেটার কথাই বলছে। ওয়ার্ড ফাইলটা কি? ওকে দেখে বলছি। হোয়াট ফাইল ইজ অ্যান এন্টিটি হুইচ ক্যান, ঠিক আছে। ওয়ার্ড ফাইলটা কি? হোয়াট ফাইল ইজ দ্য তোমার ক্লাস। আরে বাবা, এটা তুই কি বানাচ্ছিসটা কি তুই এখানে? হোয়াট, আমরা একটা স্ট্যাক বানাচ্ছি যেটার মধ্যে 20টা ক্যারেক্টার থাকে। হ্যাঁ, তো দি দ্য নেম অফ দ্য অ্যাবভ এন্টিটি ইজ আ স্ট্যাক ওকে and state one of its applications। একটা অ্যাপ্লিকেশন বল, স্ট্যাকের অ্যাপ্লিকেশন তুই করেছিস, ওটারই আমি তোকে হোমওয়ার্ক দিয়েছি যেটা তুই কালকে করবি বলেছিলি। অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাক, ওই ইনফিক্স টু পোস্টফিক্স। হ্যাঁ, পোস্টফিক্স ইভ্যালুয়েশন, দিস আর দি হ্যাঁ অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাক। ওকে, এরকম বাস। পুরো হ্যাঁ, এবার তুই প্রথমে 2011 এরটাও দেখ। 2011 ওকে। বলেই দিয়েছে, স্ট্যাকের ব্যাপারেই বলে দিয়েছে। ওকে, এক মিনিট, এক সেকেন্ড দাদা, কারণ আছে ওইটার জন্য দেখছি। ঠিক আছে, হ্যাঁ 2011। আর দাদা আমি এগুলো করব তোমায়, ঠিক আছে আমি করে পাঠাবো। আর 2011, আর এইগুলো তুই খাতায় করবি, কিন্তু খাতায় করার সময় একটু ধ্যান রেখে করবি। ওই ওকে ওকে ক্লাসের ডেটা মেম্বার গুলো দেওয়ার পরে ব্রেস দিয়ে দিলাম, ওইসব ফালতু কাজ করবি না। নিজের যেই প্রোগ্রাম গুলো লেখা আছে ওর সাথে মেলাবি, মিলিয়ে দেখবি তারপর। ওকে কারণ এইগুলো থিওরি কোয়েশ্চেন, এগুলো প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন না। তুই এখন কম্পিউটার পাবি না, তোদেরকে ঠিকঠাক জিনিসপত্র লিখতে হবে। ওকে ওকে। দাদা কি বললো কথাটা বুঝতে পারলাম না। প্র্যাকটিক্যাল এগুলো প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন নয়, এটা থিওরি কোয়েশ্চেন। থিওরি পেপারে এই কোয়েশ্চেন গুলো আসে। ও তো তখন তুই কম্পিউটার পাবি না লেখার জন্য। হ্যান্স যখন প্রোগ্রামটা লিখছিস একটু ধ্যান রেখে সাবধানে লিখবি। দাদা আর একটা কথা একটু কি বলবো, বল। জিজ্ঞেস করবো? এটা এই রিলেটেড না, আমি ডিসাইড করেছি যেটা হচ্ছে দাদা, সব থেকে বেশি প্রোগ্রাম মনে হয় প্র্যাকটিস করেছি হচ্ছে নাম্বার প্রোগ্রামস, ঠিক আছে? তো তাহলে আইএসটি ইসাতে তুই নাম্বার প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করবি, বুঝতে পেরেছি। তাতে তার কোনো কারণ তুমি তুমি আমায় বলেছিলে কি যে নাম্বার প্রোগ্রাম একটা থাকবেই প্র্যাকটিক্যাল। একটা নাম্বার থাকে, একটা অ্যারে থাকে, একটা স্ট্রিং থাকে। যাই হোক, তুই আপাতত নাম্বার প্রোগ্রামই অ্যাটেন্ড করিস এই কামিং পরীক্ষায়। অ্যারের ওকে প্রোগ্রামের আমি প্র্যাকটিস করাবো, আর স্ট্রিংটাও আমি শুরু করাবো। তুই তার আগে 11 এরটা পড়, 11 এরটা পড়ে তারপরে বল কি কিছু না বোঝার আছে কিনা। ওকে 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 ঠিক আছে। এখন 11 মানে হচ্ছে তোমার আইএসসি 2011 হ্যাঁ তো? হ্যাঁ। Stack is a kind of data structure which can store elements with the restriction, ঠিক আছে, blah blah blah. The details of the class stack is given below. Class name is stack, data members st, মানে this is a string, দাঁড়াও, st, আর array পাশে to কি hold, লেখা আছে? array to hold names means it's a string stack. স্ট্রিং স্ট্যাক। বাস, তারপরে বাকিগুলো দেখতে হবে না, বাকিগুলো হয়ে গেছে। inside এরপরে stuff, count the number of elements, okay that is also same. এবার হচ্ছে তোর এই যে স্ট্যাক ডিফল্ট কনস্ট্রাক্টরটা যেটা দিয়েছে, এবার ডিফল্ট কনস্ট্রাক্টরটা দেখবি আমি তোকে লিখিয়েছি প্রোগ্রামের মধ্যে। ওখানে আমি কি বলেছি? দাদা কি একটা কথা দাদা, এই যে তোমার উপরে ডেটা মেম্বারস ছিল, এতক্ষণ আমরা যে স্ট্রিং স্ট্যাক যেটা ছিল ওটা ছিল সাইজ আর টপ, ঠিক আছে, আর সিটিআরটা টু কাউন্ট দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য স্ট্যাক। হ্যাঁ, হচ্ছে এবার হ্যাঁ এই জিনিসটা একটু নতুন। এর হ্যাঁ মানে কি, তোকে যখনই তুই স্ট্যাকের মধ্যে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করবি সিটিআর এখানে, ইকুয়াল টু সিটিআর প্লাস 1 করতে হবে। হ্যাঁ, আর যখন তুই, আর তার উপরে কি তোকে এই যে কনস্ট্রাক্টর গুলো আছে এই কনস্ট্রাক্টর গুলোর মধ্যে সিটিআর এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। সেটা বলা নেই, বাট তোকে করতে হবে। দাদা আর এক ডিফল্ট কনস্ট্রাক্টরই কি সেগুলো করে নিতে হবে? শুধু ডিফল্ট কনস্ট্রাক্টর না, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরও তোকে করতে হবে। ডিফল্ট ওকে কনস্ট্রাক্টরের ব্যাপারে আমি কি বলেছিলাম যখন আমি স্ট্যাকটা বানিয়েছিলাম, কি ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমরা সাইজের ভ্যালু একটা অ্যাজিউম করে নিই। তো এখানে তুই সাইজের ভ্যালু একটা অ্যাজিউম করে নিবি, বুঝেছিস? ওকে ওকে ওকে। আচ্ছা, তার উপরে এখানে পুশের অপারেশনটা কোন ফাংশন করছে, ফাংশনটার নাম কি? পুশ নেম। পুশ নেম। তার মানে কি, একটা এলিমেন্ট স্ট্যাকে ইনসার্ট করার পরে তুই সিটিআর এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করবি। এরপরে কোন ফাংশনটা তোর পপ করছে, পপ নেম। তাহলে কি করবি? পপ করার পরে সিটিআর এর ভ্যালুটা ডিক্রিমেন্ট করবি। এবার তুই কোথায় ডিক্রিমেন্ট করবি, ইফ ব্লকে করবি না এলস ব্লকে করবি, সেটা তোর ডিসক্রিপশন, আর সেটার উপরে তোর প্রোগ্রামটা ঠিক হবে বা ভুল হবে। কারণ ওরা একটা নির্দিষ্ট জায়গায় তোকে সিটিআর কে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে, যেখানে সেখানে করে দিলে হবে না। যেখানে ইনসার্শন হচ্ছে সেখানে ইনক্রিমেন্ট,
যেখানে ডিলিশন হচ্ছে সেখানেই একমাত্র ডিক্রিমেন্ট, অন্য কোথাও নয়। এরপরে পার্ট বি, আন্ডার হোয়াট প্রিন্সিপাল ডাজ দি অ্যাবাভ এন্টিটি ওয়ার্ক? আন্ডার হোয়াট প্রিন্সিপাল ডাজ দ্য অ্যাবাভ এন্টিটি ওয়ার্ক? স্ট্যাকের প্রিন্সিপাল কি? স্ট্যাকের প্রিন্সিপাল হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো, বাস। এরপরে তুই লাস্ট পেজে একদম আয়, আইএসসি দাদা 2018। আর একটা মিনিট একটু দাঁড়াও, একটা কথা বলে দিচ্ছি হচ্ছে তোমাকে এখানে। এই যে আমি একটা জিনিস কম্পেয়ার করছি, তুমি সাপোজ আমি প্রথমটার তুমি দেখো স্ট্রিং স্ট্যাকটা খুলছি, ঠিক আছে? এই যে তুমি দেখতে পাচ্ছ তো আমি কি করছি হ্যাঁ এখানে? তোমার যেটা ছিল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কোথায়? এই তো, এই যে কোয়েশ্চেনে দেওয়া আছে স্ট্রিং স্ট্যাক ইন্ট এস, ঠিক আছে? তারে সাইজের মধ্যে তুমি বললে যে একটা কিছু ভ্যালু ভ্যালু ইয়ে করে নিতে, ওটা সাইজ ডিফল্টের কথা বলেছিলাম। ডিফল্টের কথা বলেছিলে? ওকে ওকে ওকে। ডিফল্টের কথা বলেছিলাম, প্যারামিটারাইজ। আর আর এখানে তার মানে ওই তোমার স্ট্যাকের যে ইন্ট ক্যাপটা ছিল, ইন্ট ক্যাপ করেছিল ওখানে ওটা করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, দেখে দেখে করবি, এটা এটা খুব একটা টাফের কিছু না রে, সবই ওকে বুঝিয়ে দিয়েছি, সবই করে। মেইন জিনিস হচ্ছে অ্যালগরিদমটা, এরপরে তুই যদি দেখে দেখে রিলেট না করতে পারিস ঠিক আছে ঠিক আর আছে কি ঠিক আছে। করবো বল? তাহলে আমি আজকে যে রেপেলের যে প্রোগ্রামটা করলাম এটা আমি তুমি আমাকে একটু দিতে পারবে? হ্যাঁ নিয়ে নিবি, বুক ডট জাভাটা খোল। বুক ডট জাভা খুলছি, এক সেকেন্ড। কেন কি তাহলে একটু সুবিধা, বুক ডট জাভা এখানেই থাকবে, রেপেলের যে লিঙ্কটা আছে ওটা তো তুই খুলতে পারিসই, ক্লিক কর, এই যে এখান থেকে এই পেয়ে যাবি, বা আমি তোকে লিঙ্ক পাঠিয়ে দেবো আলাদা করে, যেটা তুই মোবাইলে দেখতে তোর যেটা সুবিধা হয়, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে খাতার মধ্যে ঢুকে নিস। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা। তো তাহলে স্ট্রিং নিয়ে অনেক হলো, এরপরে তুই আমার স্ক্রিন শেয়ারিংটা দেখ। ওকে, তোমার স্ক্রিন শেয়ারিং কি করে দেখবো? আমার স্ক্রিন শেয়ারিং দ্বারা তুই তোর মিটটা খোল, গুগল মিট। মিট মিট মিট, এই যে। হুম, আচ্ছা তুই আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 ফুল স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দাদা আর একটা কথা একটু বলবো? হ্যাঁ। তুমি যেরকম দেখো আমাকে অনেকগুলো বেশ স্ট্যাকের প্রোগ্রামের আইডিয়া দিলে, হুম। এরকম কিউ এরও প্রোগ্রাম হয় তো? হ্যাঁ হ্যাঁ আছে, আমি কিওয়ার্ডটাও তোকে পাঠিয়েছি। আর দাদা তুমি যে দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলে, জিজ্ঞেস করতে আমার স্যারকে আমি করেছি জিজ্ঞেস। কি বললো, আছে? বলছে কি যে তোমার স্কুলে এখনো পড়ায়নি, বাট অন্য সব মানে স্কুলের স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বললো এখনো পড়ায়নি, ওরকম কিছু বললো না, মানে সিলেবাসটা এখনো কনফার্ম না। আর সব টিউশনে এমনি স্যার বললো পড়ে রাখতে, করে রাখতে। সে আমি করিয়ে দেবো, কারণ তোদের সিলেবাসে লেখা আছে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি 10 মিনিটের টাইম আউট নিচ্ছি, 10 মিনিট পরে আবার তাহলে দেখা হবে। দাদা এরপরে টপিক হবে? হ্যাঁ এরপরে তোর এই আচ্ছা তুই একটা কাজ করতে পারিস ততক্ষণ, আমি জানি এটা ব্রেকের টাইম, বাট স্টিল যেহেতু তুমি টাইম নষ্ট করেছো তাই তোমাকে এটা করতে বলছি। তোর যেই এন কিউ মানে কিউ এর যেই তোর অ্যালগোরিদমটা আছে না, ওই অ্যালগোরিদমটা বলেছিলাম না একটু ফিক্স করতে হবে, তো এটা হচ্ছে তোর এই ফিক্সড অ্যালগোরিদমটা, ঠিক আছে? তো এটা তুই আইদার যেটা তুই অলরেডি লিখেছিস সেটাকে দেখে তুই আপডেট করবি, অথবা তুই এটাকে পুরো কমপ্লিটলি লিখতে পারিস। একটা কথা বলি, এবার একটা কথা বলি, আমি একটু কথা বলছি তোমাকে। এখানে করেছে তো সেট ফ্রন্ট ইকুয়াল টু 0, হুম তারপরেই মানে এটা কন্টিনিউ হচ্ছে তো? হুম, সেট ফ্রন্ট তারপরে ইকুয়াল টু ইফ, 0। তারপরে ইফটা এন্ড হচ্ছে, তারপরে রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস 1, রিয়ার ইকুয়াল টু 0 সেট রিয়ার ইকুয়াল টু 0 করার দরকার নেই। ওকে, এবার তোমাকে আমি একটা কথা একটু জিজ্ঞেস করে নেবো। বল। এখানে আমার কথাটা হচ্ছে যখন ফ্রন্টের মানে ফ্রন্ট ইকুয়াল টু -1, রেয়ার ইকুয়াল টু -1 মানে হচ্ছে অ্যাড কিউএমটি। কিউএমটি, হ্যাঁ মানে কিউএমটি। এবার আরে এই যে বাবা, এটা কিসের অ্যালগোরিদম? এটা ইনসারশন অ্যালগোরিদম, এনকিউ এর অ্যালগোরিদম। আমি তোকে তো হ্যাঁ বললাম, তোকে কতবার একই কথা বলবো আমি, ফার্স্ট আইটেমটা যখন ইনসার্ট হচ্ছে তখন আমরা রিয়ার এর পজিশনে ইনসার্ট করছি, রিয়ার এর হুম, ইনিশিয়াল ভ্যালু -1 সেটা ইনক্রিমেন্ট হয়ে 0 হচ্ছে, আর সেই হ্যাঁ পজিশনে আইটেমটা ইনসার্ট হচ্ছে, কিন্তু হ্যাঁ ফ্রন্টটা তো তাও -1 থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রন্টটাকে ফ্রন্ট আমি তো ফ্রন্ট পজিশনে ইনসার্শন করি না, না তাহলে না। ফার্স্ট টাইম যখন ইনসার্শন হবে তখন আমি রিয়ারে ইনসার্ট করলাম, সাথে সাথে ফ্রন্টটাকে তো 0 করে দিতে হবে। ওকে ওকে, হ্যাঁ একটা কথা কতবার বলবো আমি তোকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা খাতার মধ্যে একটু কারেক্ট করে নে, অথবা নতুন করে লিখে নে, সে যা তোর ইচ্ছা। আমি লিখে নিচ্ছি আরেকবার। ঠিক আছে, তাহলে ওটার মধ্যে ওটা তাহলে কেটে দে যেটা আগে লিখেছিস। ওকে ওকে। ঠিক আছে, তাহলে আমি 10 মিনিটের ব্রেক নিচ্ছি, তো হ্যাঁ এটা হ্যাঁ লিখে তুই ব্রেক নে, তারপর 10 মিনিট পরে আবার দেখা হবে। তোর ঠিক এই আছে আমি এই স্ক্রিনটাই খোলা রাখছি, ঠিক আবার আছে। হচ্ছে তোর এই 15-তে 6টা 15-তে দেখা হবে, ঠিক আছে? হুম।
জাস্ট আ সেকেন্ড, আমি জাস্ট এটাকে পজ করে দিই। ওইটা হয়ে যাওয়ার পরে আবার রেপেল খুলে আমি কোডটা দেখছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওটা দাদা দেখিস কারণ একটা কথা আজকে বলি ওটা দাদা, লাগবে। আমাকে আজকে আমি রাত্রেবেলা বা তোমার এই যতগুলো তুমি আমায় স্ট্যাকের প্রোগ্রাম পাঠিয়েছো, আমি ওগুলো খাতায় লিখে লিখে করে নেব, করে হুম, তোমায় কালকে কিন্তু সকালের মধ্যে। কিন্তু কম্পেয়ার করবি। আর ওকে ওকে। লিখছিস যে ব্লাইন্ডলি লিখবি না, কম্পেয়ার করবি। তোকে সবকিছু পাঠিয়েছি, রেপেলের লিংকও আছে, রেপেলটা মোবাইলেও খোলা যায়। খুলবি, খুলে কোডগুলো দেখবি, দেখে ঠিকঠাক ভাবে করবি। ওকে। ঠিক আছে? আচ্ছা, এরপর এই প্রোগ্রামটা লেখা যাক, ঠিক আছে? তোর আমি তোকে একটা কিউ এর কোয়েশ্চেন্স পাঠিয়েছিলাম, তুই তোর মোবাইলের মধ্যে অথবা আমি নাহলে একটা কাজ করছি, দাঁড়া আমি এটার লিংক তোকে ইসেতে পাঠিয়ে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে লিংকটা পাঠাচ্ছি আমি তোকে। কিউ এর কোশ্চেনস এখন আবার। হ্যাঁ, এবার কিউ এর কোয়েশ্চেন্স। মা ওকে। তোকে কি পাঠালাম, দাঁড়া। কিউ এর কোশ্চেনস হলো আমাকে আবার তাহলে কিউ এর তো ওই তোর হোয়াটসঅ্যাপটা ইন্টিজার, খোল, হোয়াটসঅ্যাপটা খোল। হ্যাঁ ইন্টিজার কিউ ওগুলো আবার একটু কম্পেয়ার করে করে করতে হবে তাহলে। স্বাভাবিক কথা। খুলেছিস ওকে। হোয়াটসঅ্যাপটা? দেখ ওই ওই হ্যাঁ, জিনিসটা খুলে নে। লিংকটা খুলছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট লিংকটা। ও বাবা হ্যাঁ, প্রোগ্রামস। আচ্ছা, দাদা তাহলে বলছি একটু দাদা একটা কথা একটু ভালোভাবে শোনো একটুখানি, তুমি যদি বলো আমি তাহলে মানে বলছি ইনফিক্স টু পোস্টফিক্স এর টোটাল কটা কোয়েশ্চেন আছে? সবকটা আমি তোকে করতে বলিনি, আমি তোকে বলেছিলাম কি প্রত্যেকটা সাবসেকশন থেকে তিনটে করে করে তিনটে হ্যাঁ করে দাদা, করবি, দুদিনে শেষ করাতাম। হ্যাঁ স্ট্যাকটা আজকে রাত্রেবেলা পুরো সব কটা ম্যাক্সিমাম গুলো শেষ করবো, আর কালকে আমি ইনফিক্স টু পোস্টফিক্স চারটে মতো দিয়ে দিই, চারটে দুটো দুটো করে দুটো সেকশন থেকে। আচ্ছা, ঠিক আছে, আর বাদ বাদ বাকিটা বুধবার দিনের মধ্যে দিয়ে ঠিক আছে। আচ্ছা, তো ওই কোয়েশ্চেনটা শুরু করার আগে, তার আগে তুই আমাকে একটা কথা বলি, ইন্টিজার কিউ এর প্রোগ্রামটা দেখেছিস? দেবো। ইন্টিজার কিউ, এক মিনিট এক মিনিট, খাতায় দেখছিলাম, লিখেছিলি? আর খাতায় লিখেছিলাম কিনা একটু দাঁড়াও। যদি খাতায় না লিখে থাকিস তাহলে স্ক্রিনে দেখ। স্ক্রিনে দেখাও, স্ক্রিনে দেখাও। হ্যাঁ, এই যে, তো এখানে আমাদের একটা কিউ দরকার ছিল, সাইজ, কিউ এর ম্যাক্সিমাম সাইজ, ফ্রন্ট আর আমার রিয়ার। ঠিক আছে? দাদা আমার কাছে কিচ্ছু আসেনি এখনো, আমি দেখতে পাচ্ছি না। গুগল মিটটা তো খোল। ও সরি, গুগল মিট। ওকে, তুমি আমাকে জাস্ট 1 মিনিট দাও, কারণ আছে। গুগল মিটটা খুলেছিস তুই? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ, তুই এবার দেখেছি। দেখ। হ্যাঁ ঠিক ঠিক আছে? ঠিক। আচ্ছা, তো জাস্ট লাইক ইন স্ট্যাক আমাদের এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে। সেই ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমি অ্যাজিউম করে নিচ্ছি কি আমার সাইজের ভ্যালু 100, কিছু তো একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে, সাইজের ভ্যালু হ্যাঁ হ্যাঁ 100। তারপরে হ্যাঁ কি আমি কিউটাকে ইনিশিয়ালাইজ করছি, কিউটাকে ইনিশিয়ালাইজ করার পরে ফ্রন্ট আর রিয়ার ভ্যালু -1, যা আমরা বলেছিলাম ইনিশিয়াল ভ্যালু যা ডিসাইড ওকে করেছিলাম। ওকে ওকে। এরপরে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে শুধু একটাই ডিফারেন্স, যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে আমরা সাইজটা বাইরের থেকে পাঠাচ্ছি ইন্ট এস, আমরা ইয়েস, অ্যাজিউম করে নিচ্ছি না যে ওটা 100। ঠিক আছে? দ্যাট ইজ হ্যাঁ। হলো। এরপরে হচ্ছে আমাদের এন কিউ, ইনসার্শনের তোর অ্যালগোরিদমটা যেটা তুই দেখলি, ওটাই এখানে কোডে লেখা। তো সবার প্রথমে আমরা চেক করি যে আমাদের কিউটা ফুল কিনা, রাইট? ওটা ফুল কিনা, হ্যাঁ, ইয়েস। যদি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ কিউটা ফুল কিনা কিভাবে চেক করি? চেক করি যে রিয়ার সাইজ ইকুয়াল টু -1 কিনা, রিয়ার ইকুয়াল টু হ্যাঁ সাইজ -1 কিনা। যদি এই হ্যাঁ হ্যাঁ কন্ডিশনটা হয়, তার মানে কি হ্যাঁ। কিউ ওভারফ্লো হয়েছে। কিউ আদারওয়াইজ ওভারফ্লো, ইয়েস। আদারওয়াইজ কিউটা ওভারফ্লো হয়নি, তার মানে কিউ না। এর মধ্যে এখনো জায়গা আছে, কিউ এর মধ্যে হ্যাঁ ইনসার্শন পসিবল। হ্যাঁ এরপর যদি প্রথম এলিমেন্টটা ইনসার্ট করি, যদি ফার্স্ট টাইম আমি এনকিউ কে যখন কল করব, তখন ফার্স্ট এলিমেন্টটা ইনসার্ট হবে। তো ফার্স্ট হ্যাঁ হ্যাঁ এলিমেন্টটা ইনসার্ট করার জন্য সেটা আমি কিভাবে চেক করছি, ফ্রন্ট ইকুয়াল টু -1 এন্ড রিয়ার ইকুয়াল টু -1। ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ ফার্স্ট এলিমেন্টটা ইনসার্ট করার সময় ফ্রন্টের ভ্যালু 0 করতে হবে। হ্যাঁ। কেন? রিজেন্টের আগেই বলেছিলাম। হুম। এরপরে আমি কি করছি, আমি এবার কিউ এর মধ্যে অ্যাকচুয়ালি ইনসার্ট করছি আইটেমটাকে। তো আইটেমটাকে ইনসার্ট করার স্টেপস গুলো কি? সবার প্রথমে আমি রিয়ার কে ইনক্রিমেন্ট করব, হুম তারপরে রিয়ারের পজিশনে আমি আইটেমটাকে রাখবো, আর তারপরে হুম দেখিয়ে দেবো যে আইটেম ইনসার্ট। হুম। এটা নিয়ে ক্লিয়ার আছিস না এটাতে ডাউট আছে? ডাউট কিছু নেই, বাট যখন আমি এখন তুমি যদি আমাকে অন্য একটা জিনিস দেখাও, আমি কি এটা একটু খাতায় ছোট্ট করে তাড়াতাড়ি 2 মিনিটে লিখে নেবো? তাহলে আচ্ছা, মানে কম্পেয়ার আচ্ছা, করে আচ্ছা, লিখতে আচ্ছা, দাও, আচ্ছা, ঠিক আছে, তাহলে শোন খুব তাহলে। তাড়াতাড়ি লিখে নেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে পুরো প্রোগ্রামটা লিখবি নাকি শুধু ওই ভয়েড এনকিউটা লিখবি? আমি লিখবো হচ্ছে তোমার দেখি দাদা, 1 মিনিট, একদম আমি জাস্ট প্রথম, তুমি প্রথম থেকে খোলো, আমি জাস্ট ব্রিফলি আচ্ছা, একদম। আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, এই জিনিসটা তো লোড হয়নি। হ্যাঁ তুমি তো আমাকে জাস্ট টাইম দাও, রিফ্রেশ, 1 মিনিট 1.5 মিনিট আমি বলি। 1-1.5 মিনিটে তো লেখা হবে না, আমি তোকে 4 মিনিট 5 মিনিট টাইম দিচ্ছি, তুই লিখে জাস্ট 1 মিনিট দাঁড়া, এটা কি হলো, আবার রিফ্রেশ করি, দাঁড়া। এপেলের কি যে হয় মাঝে মাঝে। আচ্ছা,
না লাইক এক সেকেন্ড 5 মিনিট সময় দিচ্ছিলে, যখন হয়ে যাবে বলবি, আমি এই জায়গাটা আমি স্ক্রল করবো। ওকে কলে আছো তো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? আচ্ছা দাদা এই পার্টিকুলার প্রোগ্রামটারই কোয়েশ্চেন ওটা ছিল না কি যে we will create a class named integer q following data members int q size front হ্যাঁ rear। হ্যাঁ 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 আজকে আমি সবাই ইয়েতেই কোয়েশ্চেনটা লিখেছিলাম int কিন্তু আনসারটা লিখুন rear টপ কোথায় গেল ও ফ্রন্টটাই তো এখানে এটা স্ট্যাক যে টপ থাকবে। ভুলে গেছি ওকে গেল এবার হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ডিসি লিখে রাখি ডিফল্ট কনস্ট্রাক্টর পুরো লেখ, ডিসি লিখে রাখি, তারপরে ডিসি আর মার্বেল হয়ে হয়ে যাবে ব্যাপারটা। প্রথমটা ডিসি, নিচেরটা মার্বেল, ব্যাটম্যান সুপারম্যান, না সরি সরি, ব্যাটম্যান আয়রন ম্যান। হাই আয়রন ম্যান কিউবি যা লিখছিস একটু বুঝে লেখ, ব্লাইন্ডলি কপি করিস না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেখানে আটকে আমাকে জিজ্ঞেস কর। ঠিক আছে is equal to 100 100টা এটা জাস্ট এখানে একটা ডিফল্ট 100 সাইজ। এর জায়গায় আমি 1000 ও দিতে পারি চাইলে 1000, 1 crore যা ইচ্ছা দিতে পারিস, 10ও দিতে পারিস, তোর ব্যাপার। আমি জেনারেলি 100 দেওয়া প্রেফার করি। এর কোনো ফিক্সড ভ্যালু নেই, জাস্ট একটা ডিফল্ট ভ্যালু। wait size okay front equal to -1 initial value default value rear equal to -1 okay parameterized constructor theta integer q এখন এটার রেসপেক্টে তুমি আমাকে ইয়ের প্রোগ্রাম ডিসকাস করাবে তাই তো দাদা হুম। ওকে size equal to s q আর এই কিউ এর অ্যালগোরিদমটা আরেকটা অ্যালগোরিদম দেখাবো, এটা ভার্সন 2 অ্যালগোরিদম। এটা এটার মতনই, কনসেপ্ট সেম, শুধু কোডটা একটু চেঞ্জ করতে হয়। কারণ কেন দাদা কারণ তোর আমরা তো এখানে ইনিশিয়াল ভ্যালু ফ্রন্ট আর রিয়ার এর -1 নিয়েছিলাম, হ্যাঁ যেটা নেওয়ার কথা। কিন্তু লাস্ট কয়েক বছরের পেপার, ইনফ্যাক্ট আমিও যে বছর পেপার দিয়েছিলাম আইএসসি 2017, সেই বছরও যেই কিউ এর কোয়েশ্চেন এসেছিল, সেখানে ফ্রন্ট আর রিয়ার এর ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু 0 নিতে বলেছিল। তো এই দাদা ফ্রন্ট, তুমি 17 এ দিয়েছো 12। মানে তুমি আমার থেকে 4 বছরের বড় মানে তুমি আমার দিদির বয়সী আচ্ছা। equal to -1 rear equal to -1 তো সেই কারণে আমাদের কোডটা একটু চেঞ্জ করতে হয়। ফ্রন্ট আর রিয়ার এর ভ্যালু যখন -1 থাকে না, যখন 0 থেকে শুরু হয়, তখন কোডটা একটু চেঞ্জ করতে হয়। দ্য কনসেপ্ট ইজ সেম। আমরা কিউ যেরকম কনসেপ্ট আমরা রিয়ারে ইনসার্ট করছি, ফ্রন্ট থেকে ডিলিট করছি, ওখানেও আমরা তাই করব, শুধু কোডটা একটু চেঞ্জ হবে। এনকিউ এর ফার্স্ট স্টেপ হচ্ছে আগে আমাকে চেক করতে হবে ওভারফ্লো ওভারফ্লো। এই স্টেপ গুলো মনে রাখতে হবে স্বাভাবিক কথা। 1 আর সিস তুই আউট এলস তুই এইভাবেই দে, তোকে ওইভাবে দিতে হবে না, ওইভাবে আমি জায়গা দাদা তুমি বাঁচানো। এনকিউ ওভারফ্লো লিখেছো কেন ওরকম করে বুঝলাম না কিউ এটা এন এন না, এটা ব্যাকস্ল্যাশ এন। এন হ্যাঁ ওটা স্পেসের জন্য না না, নিউ লাইনের জন্য। ও বাবা না দিলেও হয়। ঠিক আছে আমি জিজ্ঞেস করি না এলস আর এই কমেন্ট গুলোও দিবি। হ্যাঁ আমি দিই এখন কমেন্ট চেকিং ইফ দ্য ফার্স্ট আর দাদা আরেকটা জিনিস ও না তুমি মনে হয় ভিডিও বানিয়ে দিয়েছো আমাকে আমার দেখা হয় অ্যালগোরিদম কি করে লেখে হ্যাঁ 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 নাম্বার পাঠিয়ে প্রোগ্রামের জন্য বা পাঠিয়ে নর্মাল পাঠিয়ে দিয়েছিলাম। আর লিনিয়ার সার্চেরও আমি তোকে পাঠিয়ে দেবো, ওটারও আমার বানানো হয়ে গেছে। তুই কিন্তু এগুলো পেন্ডিং রেখে দিস না, দেখে আমাকে কিন্তু ডাউট গুলো জিজ্ঞেস করিস। ওকে 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 এবার হচ্ছে এবার এটা নিয়মটা হচ্ছে ইফ ফ্রন্ট ইকুয়াল টু কেন -1 ভিডিও আমি কেন তোকে বানিয়ে দিচ্ছি, কারণ ক্লাসের মধ্যে সময় কমে যাচ্ছে আস্তে আস্তে, তো সেই কারণে। front equal to 0 by
এবার হচ্ছে ইনসার্টিং আইটেম। দাদা এই প্রোগ্রামটা কিন্তু দেখবে কোয়েশ্চেনটা এমনি, এটা নাম্বার প্রোগ্রাম যেরকম প্রচুর কঠিন চাইলে লজিক আসতে পারছে অনেকগুলো প্রোগ্রামে, এটা কিন্তু কোনো লজিক না, মানে একই এটা না টাইপের না, জিনিস। এটা লজিক আছে, বাট এটার একটা লজিকটা প্রি ডিফাইন্ড, এর অ্যালগোরিদমটা প্রি ডিফাইন্ড। মানে সব প্রোগ্রামেই একই টাইপের হ্যাঁ, কোড, যদি কেউ শুধু ধরে তোর ইয়ে করে দেয়। ভেরিয়েবলের নামটা একটু হেরফের হবে আর ফাংশনের নামটা হেরফের হবে, বাস। রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস 1 কিউ রেয়ার ইকুয়াল টু আইটেম। না, আজকে করতে বসাই ভুল হয়েছে প্রোগ্রাম, নাহলে এটা আমি আজকে চাপ খেয়ে গেছিলাম। ম্যাথ পড়িয়ে গেছে, তারপরে বসে করতে গেছি, রাত দুপুর বেলা ধৈর্য ছিল না। আগে করতে পারিস না, তোকে নাম, তোকে এটা 12 তারিখে না ভুল হয়ে দিয়েছিলাম, গেছে, মানে ভুল হয়ে গেছে। তোকে এটা আমি 2 সপ্তাহ আগে দিয়েছিলাম। তোর পরীক্ষা আগের সপ্তাহে ছিল মানলাম, তুই 12 তারিখে দিয়েছি, তুই এটাকে অ্যাটলিস্ট টিউসডের মধ্যে শেষ করে ফেলতি। দেখ, স্বাভাবিক কথা মাথায় থাকবে না, এটা আমি তোকে একবার না, তোকে আমি অনেকবার বলেছি, যখন যে জিনিসটা ফ্রেশ পড়াচ্ছি 2-4 দিনের মধ্যে হোমওয়ার্কটা করে নেওয়ার চেষ্টা করবি, নালে কিন্তু হোমওয়ার্কটা করতে পারবি না, মাথায় আর থাকবে না। আমি তো মানে অন্যদিন তো ঠিক করি ভুল করি কিছু করি, আজকে মানে আমি তোমাকে সেকেন্ডটা পাঠাতেই পারলাম না, প্রথমটা ফাঁকা, আমি বলি মানে আর কি বলবো, আমি মানে করতেই পারিনি। সেই কারণে তো তোকে বলছি, তোকে যখন আমি হোমওয়ার্কটা দিই, আমি তোকে ওই হোমওয়ার্কটা তার নিয়ে তোর উপরে উপরে আবার প্রেশার কালকে দেওয়ার তুমি জন্য। বলেছো, তার উপরে কালকে বললে কি আজকে কিউটা রেডি করে রাখিস। এবার আমি কিউ পড়বো না স্ট্যাকের হোমওয়ার্ক করবো, পুরো গেস খেয়েছিলাম। সেই কারণে তো করে আগে আগে একটু করে দিয়ে দিতি। তোর তোর হ্যাঁ পরীক্ষা, ভুল তোর হয়ে গেছে, এটা পরীক্ষা ভুল কবে হয়ে গেছে, ছিল? ভুল হয়ে তোর গেছে। পরীক্ষা ছিল হচ্ছে 20 তারিখ। আমি তোকে 12 তারিখে হোমওয়ার্কটা দিয়েছিলাম। তোর কাছে এনাফ সময় ছিল আমার হোমওয়ার্কটা শেষ করার পরে ম্যাথসের পরীক্ষার জন্য পড়তে, আর একটা মাত্র চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার পরীক্ষাটা ভালো গেছে, চ্যাপ্টারটাও ইজি ছিল, আমি ভয় পাচ্ছিলাম। চ্যাপ্টারটা ইজি থাকার জন্য না, তুই এক্সাম্পলস গুলো করবি, তোকে যেটা বলছি করেছি কথাটা করেছি শোন। করেছি, আমি তো আবার করেছি। এক্সাম্পলস গুলো করবি, করে তারপর এক্সারসাইজে মুভ করবি। এক্সারসাইজে প্রচুর সাম থাকে, কিন্তু সবকটা ভ্যারাইটি তোর এক্সারসাইজের মধ্যে সবকটা সাম শেষ করতে করতে তোর কি বলবো, বুড়ো হয়ে দিন রাত যাবি চলে তুই। যায়। হ্যাঁ, পরীক্ষার আগে এক্সাম্পল গুলো ভালো করে প্র্যাকটিস করবি, আর যেই সাম গুলো তোর এক্সারসাইজের মধ্যে প্রবলেম হয়েছিল স্যারকে দেখিয়েছিলি, সেগুলো মার্ক করে রাখবি, সেগুলোকে প্র্যাকটিস করবি। ওকে। ডিকিউতে এসছিস? হ্যাঁ ডিকিউ। প্রচুর অঙ্ক দাদা জানো, প্রচুর অঙ্ক, ইন্টিগ্রেশনে 19টা এক্সারসাইজ, আর ও এমন করে বলছি জানো তুমি পড়োনি, সরি। প্রচুর আরে অঙ্ক তো, সেটা আমিও জানি, কিছু করার নেই। আপাতত আগে এক্সাম্পলটা শেষ করবি, কারণ এক্সাম্পলের সব টাইপের সাম কভার করে। হুম। বইতে যখন দিয়েছে এমনি এমনি তো দেয়নি, একটা কারণে দিয়েছে। এটাও আমি নামিয়ে দিচ্ছি। কিউ আন্ডারফ্লো ফ্লো। -99 জায়গায় যে কোনো একটা ভ্যালু দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ শুধু কি এখানে আরেকটা কমেন্ট, তুই এর উপরে হ্যাঁ। জায়গা আছে ইন্ডিকিউর উপরে? না। আচ্ছা, else ও ঠিক আছে, item দরকার নেই। এখানে অ্যাজিউম করছি কি আমার কিউ এর মধ্যে -999 এলিমেন্টটা ইউজার এন্টার করবে না, এটা আমি অ্যাজিউম করছি। হুম। না, ইনফ্যাক্ট অ্যাজিউম করছিও না, অসুবিধা নেই, অ্যাজিউম করছিও না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, ইফ ফ্রন্ট ইকুয়াল টু। যদি লাস্ট আইটেমটা যদি ডিলিট হয়, তার মানে কি আমার কিউটা এমটি হয়ে গেল। কিউটা হ্যাঁ এমটি হ্যাঁ হয়ে যাওয়ার মানে কি ফ্রন্ট আর রিয়ারকে আমাকে রিসেট করতে হবে, ব্যাক টু হ্যাঁ -1। হ্যাঁ। এটা হচ্ছে তোমার এলস। হয়ে গেছে। ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার, ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার ইকুয়াল টু এটা -1। হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট, মানে প্রথমে রিয়ারের মধ্যে -1 আসবে, তারপরে রিয়ারের ভ্যালুটা ফ্রন্টের মধ্যে যাবে। তাহলে এইটা তো তুমি এই কারণে করছো কেন কি, দেখো ইফ ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার মানে হচ্ছে তোমার এটা লাস্ট আইটেমটা ডিলিট হওয়ার ডিলিট পরে, হয়ে তাই তো? গেছে, তার মানে কি কিউটা এমটি, তো তার মানে বেসিক্যালি তাহলে আমার হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট হ্যাঁ আর রিয়ারকে -1 সেট করে দেওয়া উচিত, যাতে প্রথম হ্যাঁ। থেকে আবার শুরু হয়। সেটা ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার ইকুয়াল টু -1 বুঝলাম, তাহলে ইফ ফ্রন্ট ইকুয়াল টু রেয়ারটা কেন লিখলে?
আরে বাবা, সেখানে তোকে আমি ড্রাই রানের মধ্যে দেখিয়েছিলাম, লাস্ট আইটেমটা যখন আমরা ডিলিট করি তখন ফ্রন্ট আর রিয়ার সেম হয়ে যায় না? হ্যাঁ 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 তাহলে যদি ও হ্যাঁ ফ্রন্ট আর রিয়ার ওই যে হ্যাঁ দুই দুই এসেছিল, হ্যাঁ ফ্রন্ট আর রিয়ার এক হয়ে যাচ্ছে তখন, এবার তার মানে ওটা এমটি হয়ে যাচ্ছে তখন ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1 হ্যাঁ, এলস 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 তাহলে এলস আমরা ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করব না, নরমালি যা করি ফ্রন্টটাকে ইনক্রিমেন্ট করে করে ডিলিট করি। হ্যাঁ যদি লাস্ট এলিমেন্ট না হয়, সাপোজ হুম, মাঝখানের এলিমেন্ট, তখন হ্যাঁ, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট +1। হুম। এটাই অ্যালগরিদম, একটু লিখতে লিখতে প্রোগ্রাম গুলো মনে থাকবে, কোডটা একই রকম সব প্রোগ্রামের ক্ষেত্রে। লজিকটা মাথায় ঢুকে গেলেই অসুবিধা হবে না। সেই কারণেই আলাদা করে তোকে আমি অ্যালগরিদমটা লেখাতাম, নাহলে আমি তোকে ডিরেক্টলি লজিকটাও প্রোগ্রাম এখন বুঝতে লেখাতাম। পারছি, কিন্তু কোনটার পরে কোনটা, এই যেরকম এটার জন্য আগে আন্ডারফ্লোটা চেক করে নিতে হবে, তারপরে এটা আসতে হবে, এটা একটু তা মনে তো রাখতে হবে। স্বাভাবিক, সেই কারণেই তো আমি তোকে আলাদা করে অ্যালগরিদমটা লেখাই, যেটা এর থেকে ছোট, রিটার্ন আইটেম, মাথায় রিটার্ন স্টেপ গুলো আইটেম। মনে রাখানোর জন্য। ঠিক আছে, হয়ে গেছে এটা লেখা? হ্যাঁ 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 এরপরে ডিসপ্লে। আচ্ছা, হ্যাঁ এরপরে আমি ডিসপ্লে কখন করতে পারবো? যদি আমার কিউটা এমটি না হয়। লাস্ট দিন এখানে আমি একটা মিস্টেক করেছিলাম, তো সেটা আমি হ্যাঁ এখন রেকটিফাই করেছি। তো কিউটা যদি আমার এমটি না হয় তাহলে পরেই আমি ডিসপ্লে করতে পারবো, তাই না? হ্যাঁ 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 তো এখন আমার কিউটা এমটি কি না সেটা চেক কিভাবে করি? এইভাবে চেক করি। if front not equal to minus, হ্যাঁ একদম। হ্যাঁ, তার মানে কি আমার কিউ ইজ নট এমটি, ইয়েস, হেন্স আমি ডিসপ্লে করছি। ওকে দাঁড়াও একটু লিখে নেবো তাহলে কি এটা, লিখে নে, ডিসপ্লে তো লাগবেই। front not equal to ইফ দ্য -1। কিউ এজ, এটার মানে হচ্ছে কি এই কন্ডিশনটা, ইফ দ্য কিউ ইজ নট এমটি দেন ডিসপ্লে এলিমেন্টস, আদারওয়াইজ দেখাবো কিউ ইজ এমটি। ওকে, if এর পরে দাদা কোনো ব্রেসেস দাওনি? হ্যাঁ, দিয়েছি এই তো। ফর, তাহলে ফর এর পরে কোনো ব্রেস ও দিয়েছো, i equal to, ও আমি এটা সাইডে দাদা, দিয়ে একটু জায়গা বাঁচানোর জন্য আর কিছু। ঠিক আছে। এটা দাদা ফ্রন্ট থেকে দেখাচ্ছ, কারণ দেখাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি লাইনটা, একটা লাইনের মধ্যে কোন লোকটা আগে সার্ভিস পায়, লাস্টের লোকটা বেশ, না প্রথমের লোকটা? আগে আগে যে থাকে, আগে যে থাকে, সেই কারণেই প্লাস প্লাস এটা সিস। নর্মাল লাইফের সাথে রিলেট কর, দেখবি সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। হ্যাঁ আমি তোকে সেই এক্সাম্পল দিয়েই তো প্রথমে শুরু করিয়েছিলাম, কিউ ইয়েস, কি, টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের এক্সাম্পল দিয়ে। সিস্টেম। আচ্ছা দাদা সিস আউটটা বুঝলাম, তারপরে সিস্টেমটা এটা আমি এই কারণে দিয়েছি যাতে, কারণ এটা তো সিঙ্গেল লাইনে প্রিন্ট হচ্ছে, সেম হ্যাঁ লাইনে হ্যাঁ প্রিন্ট হচ্ছে, তো লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করার পরে কার্সারটা তো সেম লাইনেই থাকবে। আমি হ্যাঁ চাই কার্সারটা যাতে পরের লাইনে চলে আসুক, যাতে ওকে নেক্সট আউটপুট গুলো সেই পাশে থেকে যাতে শুরু না হয়, সেই কারণে, আর কিছু ওকে, না। ব্রেসেস গুলো ঠিকভাবে ক্লোজ করিস। তারপরে এটার পরে 1 2 3, দাদা এটা এন্ড লাইন 82। হুম, ঠিক আছে, দিস দ্য ইন্টিজার কিউ, তাই তো? ইন্টিজার কিউ হয়ে তার গেছে। মানে এটা আগের দিন তুমি আমাকে একটুখানি প্রবলেম হয়েছিল যেটা পাঠিয়েছিলে, হ্যাঁ, তাই তো, হ্যাঁ, এই হ্যাঁ, লাস্টের যেটা না না এটা যেটা পাঠিয়েছিলাম ওটাতে, ওটা খুললে পরে ওটা ঠিক করে দিয়েছি আমি। ওকে ওকে, আশা করছি ঠিক করে দিয়েছি, দেখে নি। আমি দেখে আমি নিচ্ছি। তোকে যে পাঠিয়েছিলাম, দাঁড়া লিঙ্কস গুলো দেখি। দাদা আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা খরচ খাচ্ছে, আমার হাত ঘেমে যাচ্ছে। দাঁড়া, লিঙ্কস পাশে আছে। হুম, দাদা এটা তো জর্গেট মর্গেট কিছু পাঠিয়েছো আমাকে। সরগেট নয়। ওটা অন্য, ওটা ওর পরের কোয়েশ্চেন গুলো ছিল, ও ওটা তোকে করতে হবে না। দাঁড়া, এই তো লোড হয়েছে। আমি বুলিয়ান অ্যালজেব্রাটা রিভাইজ করব, বেশি ইয়ার্কি হয়ে যাচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। এটা তো বুঝতেই পারছি, বুলিয়ান অ্যালজেব্রার আমার কাছে একটা অ্যাসাইনমেন্ট আছে, দেবো তাহলে প্র্যাকটিস হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো করে নিয়ে, এই তুমি ডেটা স্ট্রাকচারটা করে নিয়ে আমাকে একটু গ্যাপ দিয়ে বুলিয়ান অ্যালজেব্রা করতে হবে, কেন কি ঠিক ভুলে আছে, যাবো তো না করতে গিয়ে সবকিছু। সে আমি তোকে অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবো, তুই করিস ওটা বসে নাম্বার বসে। কনভার্সন আছে, অনেক কিছু আছে। নাম্বার কনভার্সন নেই এখন ক্লাস 12-এ। আচ্ছা, এখানে আমি আপডেট করে দিয়েছি, অসুবিধা নেই, এখানে ওই সেম প্রোগ্রামটাই আছে। আচ্ছা, হয়েছে। হ্যাঁ, ওকে, এরপর আমি এটাকে পুরো কপি করছি, কপি করে এবার আজকের ডেটার এখানে আমি সাপোজ ইন্টিজার কিউ, ইন্টিজার কিউ। ইন্টিজার কিউ না, ধরে নে আমি একবার বানাতে চাই হচ্ছে স্ট্রিং কিউ। ঠিক আছে, হ্যাঁ স্ট্রিং কিউ ডট জাভা, কিউ ইউ ইউ, ঠিক আছে। আমি ইন্টিজার কিউ এর প্রোগ্রামটাই পুরো পেস্ট করছি।
দাদা শুধু ইয়ারগুলো তো চেঞ্জ করে দাও তাহলে সেটাই তুই আমাকে বলবি। তাহলে সবার প্রথমে এটা চেঞ্জ করবো, এটা স্ট্রিং কিউ হবে। ক্লাস স্ট্রিং কিউ, তারপরে স্ট্রিং কিউ হবে, হলো। এবার তারপরে স্ট্রিং কনস্ট্রাক্টর, কিউ, হ্যাঁ দুটো কনস্ট্রাক্টরের নামটাও কনস্ট্রাক্টর, চেঞ্জ হবে। আর কি চেঞ্জ, স্ট্রিং কনস্ট্রাক্টরে কিছু চেঞ্জ হবে? তারপরে আর কনস্ট্রাক্টরটা হ্যাঁ, ভালো করে দেখ। নিউ ইকুয়াল টু নিউ স্ট্রিং সাইজ। হ্যাঁ এগুলো খুব একই রকম প্রোগ্রাম লাগছে, হ্যাঁ একই ভালো রকমই। একটা হ্যাঁ মার্কসটা ভালো একটা পাওয়া যায়। একই রকম প্রোগ্রাম নয়, ব্যাপারটা হচ্ছে তোর স্ট্যাক বা কিউ একটা আইডিয়া, ডেটা টাইপ ইজ জাস্ট ভেরিয়েন্ট, আর কিছু না। এখানে আর কি চেঞ্জ হবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে? স্ট্রিং কিউ ইন্ট এস সাইজ ইকুয়াল টু এস কিউ ইকুয়াল টু নিউ স্ট্রিং সাইজ। না, স্ট্রিং সাইজ কেন, সাইজটা স্ট্রিং এ, ও সাইজ ইকুয়াল টু এস। সাইজটা তো ইন্টিজারেই থাকবে, অ্যারে হ্যাঁ 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 সাইজ। হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে বল এখানে? দাদা আমি বলছিলাম হচ্ছে তোমার এই যে কিউ ইকুয়াল টু নিউ স্ট্রিং সাইজ হবে, এই হ্যাঁ যে হ্যাঁ স্ট্রিং, হ্যাঁ, ওটাই এইটাই জিজ্ঞেস আমি করছিলাম। বলছিলাম, আমি আচ্ছা এটাই আচ্ছা আচ্ছা বলছিলাম। আচ্ছা, বুঝতে পারিনি, সরি সরি, বুঝতে পারিনি। আচ্ছা, এরপরে ভয়েড এন্ড কিউতে বল কি চেঞ্জ হবে সবার প্রথমে? ভয়েড এন কিউতে, ভয়েড এন কিউ এর পার্ট কোথায়, এই তো ভয়েড এন কিউ স্ট্রিং, না এইটা হবে হচ্ছে প্রথম থেকে ভয়েড এন। শুরু কর, 24 থেকে শুরু কর। ওকে 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 ওকে, এক সেকেন্ড। এটা হবে হচ্ছে তোমার ইন্ট, ইন্ট আইটেমটা তো থাকবে। ইন্ট আইটেম, দাঁড়াও এক স্ট্যাকটা সেকেন্ড। আমার, কিউটা আমার স্ট্রিং ও এর, সরি সরি আর সরি সরি আইটেমটা সরি, ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ না না সরি সরি, স্ট্যাকের মধ্যে তো আইটেম গুলো তো স্ট্রিং, হ্যাঁ স্ট্যাক কিউ আইটেম, কিউ কিউ স্ট্রিং কিউ আইটেম, হ্যাঁ স্ট্রিং সরি সরি আইটেম। সরি, হ্যাঁ স্ট্রিং আইটেম। এরপরে এই সব কিছু ঠিক আছে, আর কি চেঞ্জ হবে বল? if rear equal to size minus one system is if front equal to minus one, ঠিক আছে। inserting rear equal to rear plus one q, rear equal to item system dot println item plus inserted, আর কিছু চোখে তো পড়লো না। আর কিছু চেঞ্জ হবেও না। এবার এটা বল, লাইন নাম্বার 44। তুমি এমন করলে মনে হলো আমার আরো কিছু চেঞ্জ আছে, ইন্ডি কিউ ইন্ট আইটেম এই, স্ট্রিং আইটেম করো। আরে এটা কি, এটাকে চেঞ্জ করবে লাইন হ্যাঁ 44 স্ট্রিং থেকে? ডিকিউ স্ট্রিং ডিকিউ স্ট্রিং ডিকিউ। হ্যাঁ, এরপরে এটা স্ট্রিং আইটেম হবে। এরপর হ্যাঁ if front equal to minus one and rear equal to minus one item minus 999 system dot q এটা one ঠিক dot আছে? else item equal to না, এখানে তোমার আইটেমের কিছু একটা তোমার এমটি ইয়ে স্ট্রিং কি হয় কিভাবে তুমি লেখা? বলো, ডাবল কোটস দিয়ে দাও, জাস্ট ডাবল কোটস এবিসিডি। বাস বাস, জাস্ট ডাবল কোটস হয়ে গেল। ঠিক আর আছে। আর আর দেখ আর কি চেঞ্জ হবে। আরেকটা কথা আছে দাদা, এই যদি বলে ডিফল্ট কনস্ট্রাক্টরে ইনিশিয়ালাইজ করতে অ্যাট্রিবিউটস গুলোকে ডিফল্ট ভ্যালুজে, তখন স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু কি হয় গো? স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু, স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু ডাবল কোটস হয় দুটো, যেটা দিলাম আমি ওখানে। ওকে, স্পেস থাকে না কোনো মাঝখানে? কোনো স্পেস নেই, পরপর দুটো ডাবল কোট, ইনফ্যাক্ট সাইডে লিখে দিবি নট আ স্পেস। এরকম কমেন্টিং দিলে কাটবে না তো? কিচ্ছু কাটবে না, এটা ইউজার, এটা তোর ইনভিজিলেটরকে বোঝানোর জন্য। কারণ ব্যাপারটা হচ্ছে তুই যখন এটা দিস, তুই মাঝখানে বরাবর ভালো মতন স্পেস দিস, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তো হ্যাঁ এটা বোঝা মুশকিল ওটা স্পেস না নাল স্ট্রিং। আইদার তুই নট হ্যাঁ আ স্পেস লিখতে পারিস, অথবা তুই হ্যাঁ লিখতে পারিস হচ্ছে এমটি স্ট্রিং। হ্যাঁ, আর একটা কথা দাদা বলেছে হচ্ছে প্রোগ্রামের মধ্যে তুমি যেটাকে দাও ওটা দিলেই হবে মনে হয়, বলছে হচ্ছে কমেন্টিং করতে প্রোগ্রামে হ্যাঁ দিবি পাঁচ দিবি। থেকে ছটা কমেন্টস। হ্যাঁ মানে কি করবি কমেন্ট গুলো, তাই বলে প্রত্যেকটা লাইনের উপরে কমেন্ট নয়, একটা না না মেথডের উপরে কমেন্ট করলি, সেই মেথডটা কি কাজ করে, কোন একটা জায়গায় এরকম ইফ দিলি, তার উপরে দিলি সেই কন্ডিশনটার অ্যাকচুয়াল মানে কি ইন ওয়ার্ডস, এরকম। কমেন্ট মানে পুরো কমেন্টে ভর্তি করা নয়। আমি একবার আমাকে স্যার একবার আমি করেছিলাম, আমাকে বলছে কি নাকি আমি নাকি একটা স্টুপিড, আমি একবার করেছিলাম ফর লুপের পাশে কমেন্ট দিয়ে লিখেছি দিস ইজ আ ফর লুপ, আমাকে না, বলেছে আমি নাকি। এটা এটা কমেন্ট না, এটার জন্য তোকে স্টুপিড বলেছে, ঠিকই বলেছে। ওটা যে ফর লুপ ওটা বোঝাই যাচ্ছে, কিন্তু ফর লুপটা কি কাজ করছে ওটা তোকে লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে? আমরা কি কাজ করে সেটা লিখি। ওটা যে ওকে ফর ওকে লুপ, সামনে ফর লেখা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে, ওটা যে হোয়াইল লুপ, সামনে হোয়াইল লেখা আছে দেখে বোঝা যাচ্ছে, দ্যাট ইজ নট আ ভ্যালিড কমেন্ট। আ ভ্যালিড কমেন্ট ইজ ডিসক্রাইবিং তোর কোডটা কি কাজ করছে। ফাংশন। এখানে ফ্রন্ট ইকুয়াল টু মাইনাস ওয়ান এন্ড রিয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটার মানে কি, আমি কি করতে চাইছি, কি চেক করতে চাইছি, যে দ্যাট আমার ইট ইজ কিউটা এমটি। এমটি কিনা, ব্যাপারটা বুঝলি? হ্যাঁ আমি কি এখানে লিখছি দিস ইজ ইফ স্টেটমেন্ট? হ্যাঁ তাহলে আচ্ছা, আর এখানে আর কিছু চেঞ্জেস করতে হবে আমি দেখে আর বল। দেখলাম না। ও, আর আমি কিছু দেখিনি, মনে হয় কিছু চেঞ্জ করতে হবে না। একদম ঠিক, আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এইগুলো বাস হয়ে গেছে। আর এখানেও কিছু চেঞ্জ করতে হবে, তাহলে স্ট্রিং কিউ হয়ে গেল আমাদের, বুঝলি? হ্যাঁ খুব চাপের ছিল। এই- হ্যাঁ, না না না, এইটা তো ইন্টিজার কিউটা হয়ে গেল, হ্যাঁ, স্ট্রিং কিউ একই। এরপরে তোর মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা পাঠিয়েছে কিউ এর, ওই কোশ্চেনটা খোল। লিংকটা কোথায় দেখি আমি? কোশ্চেনটা খুলে ফার্স্ট পেজ লাস্ট জায়গা থেকে কোশ্চেনটা আছে তোর এই সেকশন বি লাস্ট থেকে।
সেকশন বি, এই তো ঠিক বড় আছে? একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা বড় একটা কোয়েশ্চেন ঠিকই, কিন্তু এটা কোয়েশ্চেনের অ্যান্সারটা খুবই ছোট। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে? এখানে বলেছে কি এর পর তুই পড়। এক মিনিট, এখানে কি লেখা? প্রোগ্রামস মাস্ট বি রিটেন ইন সি প্লাস প্লাস আর জাভা বাদ দে আইসিসি বাদ দে বোর্ডে। বাদ দে বাদ দে, এটা অনেক, এটা অ্যাকচুয়ালি আইএসসি 2008 এর। তো সেই কারণে আমি তখন অরিজিনাল পেপারটা পাইনি, এটাকে ও লিখেছে, তো তখন এইসব লিখেছে। বাদ দে ওসব, বাদ ও দে, কোয়েশ্চেনে ধ্যান দে, ফালতু ওকে। জিনিসে মন খালি পড় এটা বলে বলে। NIC Institute's resource manager has decided to network the computer resources like printer, storage, media, etc. so that minimum resources and maximum sharing could be availed. Okay. Accordingly, printers are linked to a centralized system and the printing jobs are done on a first come, first served basis only. This is like the first person's printing job will get done first and the next person's job will be done as the next job in the list and so on. In order to avoid collision, the restriction is that no more than 20 printing jobs can be added. Okay. ম্যাক্সিমাম যেটা ক্যাপাসিটি তার মানে হচ্ছে 20। ওসব পড়ে এবার ডিফাইন দ্য ক্লাস প্রিন্ট জব উইথ দ্য ফলোইং ডিটেলস। তাহলে আমার ক্লাসের নাম হচ্ছে প্রিন্ট ও জব। এই তো, এই যে ক্লাস নেম দেওয়া আছে আমি বুঝি। হুম, তো ক্লাসের নাম হচ্ছে প্রিন্ট জব। এরপরে হ্যাঁ, কি বলেছে? এরপরে we have ডেটা to মেম্বারস গুলো দেওয়া আছে। set data members is job array of integers to all the printing jobs। তাহলে তার এটা কি মানে ওটা টাইপের কিউ হবে? ইন্টিজার কিউ। ঠিক। আর হচ্ছে নিউ জব টু অ্যাড আ নিউ প্রিন্টিং জব ইনটু দ্য। এরপরে আছে হচ্ছে তোমার নিউ জব টু অ্যাড আ নিউ প্রিন্টিং জব ইনটু দ্য অ্যারে। তা নিউ জব বলতে কি বলছে? আর ঠিক আছে, একটা ইন্টিজার ভেরিয়েবল, এটা পরে আসছে, আগে বাকিগুলো পড়। ক্যাপাসিটি, দ্য ক্যাপাসিটি ইন্টিজার অবভিয়াসলি টু দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য ইন্টিজার অ্যারে। ক্যাপাসিটি হচ্ছে, হ্যাঁ। আর ফ্রন্ট হচ্ছে টু পয়েন্ট আউট দ্য ইন্ডেক্স অন দ্য ফ্রন্ট। ফ্রন্ট মানে হচ্ছে, ফ্রন্ট হ্যাঁ, আর রিয়ার প্রথমে। যেই কাজ করে এটাই ওটাই, তো চাপ ফ্রন্ট নিস হচ্ছে না। হোল্ড দ্য ইন্ডেক্স অফ দ্য হুম তোমার ফার্স্ট হুম হুম ইয়ে, হুম। রেয়ার টু পয়েন্ট আউট দ্য ইন্ডেক্স অফ দ্য লাস্ট। এবার হচ্ছে মেম্বার ফাংশন প্রিন্ট জব কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ ডেটা মেম্বারস। ওকে। দাদা এখানে তুমি একটা কথা শোনো, এটা তোমার তাহলে এটা কি তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর? একদম ঠিক, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। কেন কেন? কি ভিতরে তুমি কিছু দিয়ে দাওনি? হ্যাঁ, কোনো প্যারামিটার নেই এটা। ওকে। তার মানে এখানে তোমার কি কি করতে হবে ডিফল্ট কনস্ট্রাক্টরে? বলে দিয়েছে সাইডে দেখ। ক্যাপাসিটি ইকুয়াল টু 20 লিখতে হবে। হুম। ওকে। ক্যাপাসিটি যদি 20 লিখতে হবে, ফ্রন্ট ইকুয়াল টু -1 আচ্ছা লিখতে আচ্ছা, হবে। আরেকটা জিনিস যেটা আমি তোকে বলছি, কোয়েশ্চেনের মধ্যে একটু ভুল আছে, সেই ভুলটা আমি এখানে রেকটিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে, কেউ একজন টুকে ছিল, তো তো ঠিকভাবে টোকেনি। এই নিউ জব যেটা আছে, এটা তুই কোয়েশ্চেনের থেকে বাদ দে। আচ্ছা, এখানে যে অ্যাড জব আছে, এই অ্যাড জবের ভিতরে থাকবে হচ্ছে ইন্ট নিউ জব, ঠিক আছে? ওকে। তো যে লিখেছিল ঠিকভাবে লেখেনি, যাই হোক, তুই কর কর। ওকে। তাহলে প্রিন্ট জবে তোমার বলেছে যে ক্যাপাসিটিটা 20 স্টোর করতে করব, ফ্রন্ট ইকুয়াল টু -1 করব, রেয়ার ইকুয়াল টু -1 করব এন্ড কল দ্য ফাংশন ক্রিয়েট জব। হুম। এই দাদা এবার এটা কি করে করব? কল দ্য ফাংশন ক্রিয়েট জব। ফাংশন কল এটা কিভাবে করে? ওই তো বলছি দাঁড়াও। ক্লাস নেম ইকুয়াল টু নিউ ক্লাস। ওটা অবজেক্ট। ক্লাস অবজেক্ট ইকুয়াল টু নিউ। অবজেক্ট কখন বানাতে হয়? যদি আমরা মেইন থেকে কোনো মেথড কল করতে চাই। মেইন থেকে কোনো মেথড কল করতে এটা চাই। কি মেইন মেথড? নো নো। মেইন মেথড বাদে অন্য কোনো মেথড থেকে কল করতে গেলে আমাদেরকে ওবিজে ডটটা দিতে হয় না, ইয়েস শুধু ইয়েস। ডিরেক্টলি মেথডের নাম ব্র্যাকেট বাস। তাহলে দাদা এটাকে মেথডের নাম ব্র্যাকেট মানে আমি শুধু কি এই যে লিখবো? যেটা ফাংশন ক্রিয়েট জব যেভাবে লেখা আছে এইভাবেই হ্যাঁ, কল করতে হবে। যাই হোক, ওই এবার ভয়েড ভিতরে ক্রিয়েট। শুধু ক্রিয়েট জব আর ব্র্যাকেট লিখে বাস দেবো, তাই বাস তো? বাস, হ্যাঁ হ্যাঁ। এবারে ভয়েড ক্রিয়েট জব কি করছে? ভয়েড ক্রিয়েট জব। ওকে। এটা কোনো এরর নেই, এটা মোবাইল থেকে দেখি। ভয়েড ক্রিয়েট জব হচ্ছে টু ক্রিয়েট অ্যান অ্যারে টু হোল্ড দ্য প্রিন্টিং জবস। মানে কি, এই জবটাকে We have বেসিক্যালি created an ইনিশিয়ালাইজ array। করতে হবে। হ্যাঁ, ইন্ট জব ইকুয়াল টু ইন্ট নিউ। জব না, অলরেডি এটা আছে। জব ইকুয়াল টু নিউ ইন্ট ব্র্যাকেটে। জব ইকুয়াল টু নিউ ইন্ট ব্র্যাকেটে ব্র্যাকেটে হচ্ছে তোমার বলে দিচ্ছি দাঁড়াও। কোন এই ভেরিয়েবলটা? বলছি ক্যাপাসিটি। হ্যাঁ, ঠিক হয়ে গেল। হ্যাঁ, এবারে ভয়েড অ্যাড জব, এটার কাজ কি দেখে নে। ভয়েড অ্যাড জবের কাজ হচ্ছে টু ক্রিয়েট অ্যান অ্যারে টু হোল্ড দ্য প্রিন্টিং জবস অ্যান্ড
adds the new printing job to the end of the last printing job. কিউ তো বেসিক্যালি যা হয় হ্যাঁ, লাস্টে অ্যাড হয় তারপরে। বেসিক্যালি এখানে আমাকে অ্যাড জবের যেখানে আমরা ইয়ে করি যে অ্যাড জব হ্যাঁ if হ্যাঁ হ্যাঁ possible otherwise displays the message print job is full cannot add any more. Okay. এবার এটা ভয়েড রিমুভ জব হবে না, দিস উইল বি ইন্ট রিমুভ জব। দাদা লিখেছে ১ মিনিট ঠিকভাবে একটু লেখেনি। দাঁড়াও, ১ মিনিট একটু দাঁড়াও। তুই এটা পাবি তো, তোকে বোর্ডটা আমি পাঠাবো তো, তো চাপ কি, ইনফ্যাক্ট এটা আমি ক্লাসে করিয়েও দিচ্ছি, তো চাপ নেই অত। ওকে। প্রোগ্রামটা করে লিখে নেবো নাকি? করে নেবো নাকি আমি এখন? হ্যাঁ এখন করবো তো, তো কি ওকে, জিজ্ঞেস ওকে। করে করে লিখবো আমি, ইনফ্যাক্ট তুই লিখবি, আমি লিখবো না। তুই কর এটা ওকে। আগে, পড়ে নে লাস্টের মেথডটা পড়ে নে। void add job হলো। এবার হচ্ছে int remove job removes the printing job from the front। মানে এটা পুশ করছে, তাই তো? রিমুভ দ্য প্রিন্টিং জব ফ্রম দ্য ফ্রন্ট, পুশ কোড থেকে আসলে এটা স্ট্যাক। সরি মানে আরে মানে আমি বলতে চাইছি ১ম কথা পুশ তো হবেই না। এটা হচ্ছে তোর ডিকিউ করছে, হ্যাঁ ডিকিউ। ঠিক। হ্যাঁ, ডিকিউ করছে। রিমুভ করছে মানে ডিকিউ করা। Removes the printing job from the front if the printing job is not empty, otherwise displays the message printing job is empty। ঠিক আছে, এরপরে হ্যাঁ, আমরা আমাদের প্রোগ্রামটা হচ্ছে সাব পার্ট এ, স্পেসিফাই দ্য ক্লাস প্রিন্ট জব গিভিং ডিটেলস অফ দ্য কনস্ট্রাক্টর and the function void add job void create job void remove job only, you do not need to write the main function। মেইন ফাংশন তোকে লিখতে হবে না, মেইন ফাংশনের মধ্যে কি থাকে, ওই ড্রাইভার বলে মনে আছে আমি যেটা লিখছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা মেইনে থাকে, বাট তোকে ওটা লিখতে হয় না, ওটা থিওরি পেপারের মধ্যে লিখতে হয় না। আর ওকে, এটা ওকে, আর এটা প্র্যাকটিক্যালে আসেও না এই টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে, তাহলে এবার লেখাটা শুরু হোক। রেপেলে ফেরত আয়, তুই তোর নিজের কম্পিউটার রেপেলে ফেরত আয়, আর তোর কি বলবো, তোর স্ক্রিন শেয়ারিংটা অন কর। স্ক্রিন শেয়ারিং কি আমি করে? স্টপ, আমি তুই এখানে দেখ নিচে প্রেজেন্ট নাও একটা বাটন আছে, ক্লিক কর। না দাদা আসছে না প্রেজেন্ট নাও বাটন। তুমি কিছু একটা করো তাহলে আসবে। করেছি আমি, দেখ প্রেজেন্ট নাও এসছে, এখন নিচে নামা হুম, রাইটে, না তো। না, 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 না। সাদা রঙের বারটা এসছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওখানে টার্ন অন ক্যাপশনস এর পাশে কিছু দেখাচ্ছে না প্রেজেন্ট নাও? না, না কি কিছু আসেনি। কি দেখাচ্ছে? দাঁড়াও। আ কিছুই আসেনি, পুরো ফাঁকা। এর আগে তো এসছিল। ফটো তুলে পাঠাতো একটা হোয়াটসঅ্যাপে দেখি। আরে তুই মিটের পেজটা খোল পাগল। এই your screen is visible to others। ঠিক আছে। এখন দেখাচ্ছে টার্ন অন ক্যাপশনস আর রিজিউম ইওর প্রেজেন্টেশন। হ্যাঁ রিজিউম ইওর প্রেজেন্টেশনে ক্লিক কর। স্টপ আরে স্ক্রিন শেয়ারিং। আরে স্টার্ট, স্টার। রিজিউমে ক্লিক করেছিস তো, এবারে স্টার্ট স্ক্রিন শেয়ারিং এ ক্লিক কর। ১ সেকেন্ড। আমি তো নালে আমি এত বড় তো গরু না যে এটা হবে না। কিছু একটা হচ্ছে, গন্ডগোল হচ্ছে। দেখাচ্ছে না, দেখাচ্ছে না, দেখাচ্ছে না। দাঁড়াও এখানে আগে স্ক্রিন শেয়ার অপশন। দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে ওইসব কিছু এখানে ওই আগের যেরকম করতাম না? ওই শেয়ার স্ক্রিন করতে হতো ওরকম কোনো অপশন আসেনি ওরকম। ঠিক আছে, হাইট টেপ নিচে হবে, হাইড। বাস। এরপরে রেপেল ডট ইটটা খোল। এবার দেখতে পাচ্ছ তো সব আমি হ্যাঁ কি সব করছি না দেখতে করছি? পাচ্ছি, এখানে মিনিমাইজটা টেপ। কোথায়? ওই তো হ্যাঁ, ওই তো যেটাতে তোর কার্সারটা আছে সেটা দিয়ে ক্লিক কর, বাস। এরপরে আজকের ডেটের যে ফোল্ডারটা আছে ওখানে কার্সারটা নিয়ে যা, 3টে ডটে ক্লিক কর, অ্যাড ফাইল। এবারে এবার কোয়েশ্চেনে ক্লাসের নামটা কি দিতে বলেছে? জয় দাদা এই তো https এই যে প্রোগ্রাম লিংকস। আমি এই পিডিএফটা ডাউনলোড করে রাখবো। ক্লাসের নামটা কি দিতে বলেছে কোয়েশ্চেনটায়? দেখছি দাঁড়াও। ক্লাস নেম প্রিন্ট জব। দে। প্রিন্ট জব মানে ছোট হাতে আছে তো? হ্যাঁ। আচ্ছা পুরো দাদা এই পিটা বড় হাতে না ছোট হাতে হবে বলো পিটা তো? অবভিয়াসলি বড় হতে হবে, বড় হাতেরই তো দেওয়া আছে। আমি বুঝতে পারলাম না দেখি। অন্ধ, জুম করতে পারো না? আরে বুঝবো কি করে ছোট হাতের পি আর বড় হাতের পি ডিফারেন্স কি হয়? ছোট হ্যাঁ, ভাই, ক্ষমা কর আমাকে। এই দেখো যদি তোমার লাইন ছোট, থাকে তখন না না না, ছোট প্রিন্ট জব। হাত, ছোট হাতের পি কিরকম হয় আর বড় হাতের পি কিরকম কিরকম হয়,
তুই ডেটা মেম্বারস এর পরে যে জবের ডেসক্রিপশনটা দেওয়া আছে ওখানেই দেখ পি লেখা আছে ছোট হাতের। হ্যাঁ। হ্যাঁ বল, ওইটা আর ক্যাপিটাল পিটা ডিফারেন্ট নয়? আহ, একটু বড় ছোট তুই সাইজ। চুপ থাক তো, লেখ তো, টাইম নষ্ট করে। এটা নিয়ে পরে বলছি, দাঁড়াও। আমি ঠিকই বলছি। প্রিন্ট জব ডট জাভা, হ্যাঁ। হ্যাঁ বাস, এবার ক্লাসের ডেসক্রিপশন দিয়ে শুরু করে ফেলো। হ্যাঁ, ক্লাস প্রিন্ট জব। হুম। আমি যখন তোকে তো স্ক্রিনটা শেয়ার করতে বলবো তখন মাথায় যাতে থাকে যে তোকে মিটের স্ক্রিনে নিচ যেতে থেকে হবে, করতে বলছি, ওকে। তারপরে ওখানে যে প্রেজেন্ট করতে হবে। ওকে, ক্লাস প্রিন্ট জব ডান। এবারে হচ্ছে ডেটা মেম্বার্স। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, এখানে এবার লিখবো হচ্ছে ইন্ড জব ফার্স্টে, অ্যারে অফ ইন্টিজার্স। ওকে, ইন্ড জব জব। এবার হচ্ছে নিউ জবটা লিখতে হবে না, ক্যাপাসিটি লিখবি একবারে। ইন্ট ক্যাপাসিটি। ওকে, দেন কামস ইন্ট ফ্রন্ট, ইন্ট রেয়ার, তাই তো? হুম। ফ্রন্ট ছোট হাত না সব বড় ছোট হাত? সব ছোট সব ছোট ইউজ করে, এখানে ওরা ভুলভাল লিখেছে, সব ছোট ইউজ করে, কিন্তু ফ্রন্টের স্পেলিংটা ঠিক কর। ও, ওটা তো করে দিচ্ছি। আমি কেন তোকে বারবার বলছি, কারণ খাতার মধ্যে তোকে লিখতে হবে, তো ঠিকঠাক লিখতে হবে, ওরা আমি দেখতে চাই তুই কতটা ঠিকঠাক লিখিস এখানে। মানে দাদা, কথাটা বুঝলাম না, খাতায় লিখতে ঠিক খাতায় লিখলে যখন মেশিনে ঠিক? লিখবি তখন তোকে কে হ্যাঁ। চেক করে দেবে যে তুই ঠিক লিখছিস কিনা? এখানে ঠিকঠাক ভাবে লেখার চেষ্টা কর, তাহলেই খাতায় ঠিকঠাক ভাবে লিখতে পারবি। ওকে। রিয়ারের এন্ডে যে এন্টার মারে, বাকি মেম্বার ফাংশন গুলো লেখা শুরু করে দেয়। দুটো, আরেকটা, দুটো কেন দাদা? একটু জায়গা রাখবি ডেটা মেম্বার্স এর ডেটা আর মেম্বার ফাংশনস এর মধ্যে, মেথডস এর মধ্যে একটু জায়গা রাখবি। ওকে, এবার হচ্ছে ফার্স্টটা হচ্ছে, প্রথম মেথডটা হচ্ছে প্রিন্ট জব, দ্যাট ইজ এটা, দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর। একদম ঠিক, দেখ। তাহলে লিখবো হচ্ছে প্রিন্ট জব। দাঁড়া, ছোট হাত না কিরকম করে আছে, বড় হাত এটা, চিনতে পেরেছি। ওকে, এর মধ্যে কি হবে? এর মধ্যে দাদা ব্রেস থাকবে তো? পরীক্ষার সময় আমি থাকবো। না না, ঠিক আছে, আমি, আমার মনে হচ্ছে ব্রেস থাকবে অবশ্যই। প্রিন্ট জব যদি হয়, তখন আমরা করব হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি ইকুয়াল টু 20। ইট ইজ দিস 100। হুম। এই বাবা, গ্রিন হয়ে গেল। ঠিক আছে, এন্টার মার। ফ্রন্ট ইকুয়াল টু -1, রেয়ার ইকুয়াল টু মাইনাস। দাদা একবারে ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার হবে ইকুয়াল টু না, -1 করে দেবো। হবে না। এরপরে কি করতে বলেছে? দেখে নিচ্ছি। ফ্রন্ট -1, রেয়ার -1। কোয়েশ্চেনটা হারিয়ে গেল, এই তো। এন্ড কল দা ফাংশন ক্রিয়েট জব, ফাংশন কল ক্রিয়েট জব, তাই তো? ঠিক নিচে ফাংশন কল কর, এন্টার মারে। ওই ওবিজে ডট ক্রিয়েট জব, তাই তো? ওবিজে ডটটা লাগে না, বললেছিলাম না মেইন মেথডই শুধু লাগে ওটা। ক্রিয়েট জবটা কি ছোট হাতে আছে না বড় হাতে, দেখিনি একটু। ফাংশনের নাম কিরকম হয়? ক্যামেল কেস, প্রথমে ছোট তারপরে বড়। ক্রিয়েট, ও সব জায়গাতেই ওই এক রুল ফলো করছে। হ্যাঁ, ক্রিয়েট জব আর কিছু ব্রেস। আর্গুমেন্ট নেয় না, বাস। সবার লাস্টে, সবার লাস্টে, সবার লাস্টে কি দিতে হয়? ফাংশন কলের পরে তুই কি দিস? একটু দাঁড়াও, মাথা কাজ করছে না। ক্রিয়েট জব, দাদা একটু বলবে? টার্মিনেটরটা কে দেবে? ও বাপ, তুমি বললে কি, আমি বুঝতে পারছি না ওটা ভাষার, সেটা আমি টার্মিনেটর দিতে যাচ্ছিলাম। ক্রিয়েট দিয়ে জব, সেটা, এরপরে নেক্সট মেথডটা লেখ। ঠিক আছে, এই যে এইটার পরে হবে।
এবার কি আছে আমার নেক্সট মেথড ভয়েড ক্রিয়েট জব, তাই তো? হুম। ভয়েড ক্রিয়েট জব তুমি করতে না করলে না? না, এটা করতে না করি না, আমি একটা জিনিস চেঞ্জ করতে বলছি, সেটাতে আসলে আমি তোকে বলবো। ওকে, এবার এটার কাজ কি? দেখে নিচ্ছি। এটা তো থাকবে, বলছি টু ক্রিয়েট অ্যান অ্যারে টু হোল্ড দ্য প্রিন্টিং জবস টু ক্রিয়েট অ্যান অ্যারে ফার্স্ট কাজ। করে ফেল। ওকে, তার মানে কোন অ্যারেটাকে ক্রিয়েট করতে বা ইনিশিয়ালাইজ করতে বলছে? এই তো তোমার জব ইকুয়াল টু নিউ হ্যাঁ, ইন্ট করো 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 ক্যাপাসিটি। করো। Here's my class. বাস। আর কিছু আছে? আর কিছু করতে বলেছে ক্রিয়েট জবে? হ্যাঁ, মনে হয়। পর। বলেছে হচ্ছে টু ক্রিয়েট অ্যান অ্যারে টু হোল্ড দ্য প্রিন্টিং জবস। না, আর কিচ্ছু করতে বলেনি। এরপরে এবার নেক্সট ভয়েড অ্যাড মেথডটা। জব। এবার ভয়েড অ্যাড জবের ভিতরে লিখবি ইন্ট আই ইন্ট নিউ জব। ভয়েড লেখ ভয়েড অ্যাড জব ব্র্যাকেট ইন্ট নিউ নিউ আন্ডারস্কোর জব। আন্ডারস্কোর কেন? আন্ডারস্কোর ভেরিয়েবলের নাম এরকম জব। ব্যাস। বা যেরকম দেওয়া আছে সেরকমও লিখতে পারিস। আচ্ছা, এরকম যা দেওয়া লিখে আছে। যা লিখেছিস লিখে দিয়েছিস, এন্টার মার, শুরু কর। আচ্ছা, অ্যাড জব, এই পার্টিকুলার মেথডটা বেসিক্যালি কিউ এর কোন মেথডটা? দিস ইজ একটু দাঁড়াও, বুঝে তো গেছি। এন কিউ। হুম। এন কিউ। এন্টার মার। যদি এন কিউ ভুলে যাস কি তাহলে দেখে না, ইন্টিজার তোর কি বলবো, ইন্টিজার কিউ অলরেডি আছে, এটা তোর ক্লাস অফ না, না, 1906 এ আমি পেয়ে যাবে। এখন আর দেখতে ইচ্ছা করছে না, এখন নিজে করি। পর। ভয়েড অ্যাড জব নিউ ব্র্যাকেট দে। দিলাম। এন্টার মার। সবার প্রথমে কি চেক করতে হবে? উই চেক যে কি যে ওভারফ্লো হচ্ছে কিনা। হ্যাঁ, কিউ ওভারফ্লো। কিউ ওভারফ্লো মানে কি? রিয়ার। ইফ রেয়ার, ইফ রেয়ার ইকুয়াল টু সাইজ মাইনাস এখানে 1, সাইজটা কি? সাইজ ইজ দ্য ক্যাপাসিটি। ইফ হ্যাঁ, রেয়ার চেক ইকুয়াল করো টু ক্যাপাসিটি চেক মাইনাস করো চেক করো। রেয়ার এই এবার সুন্দর করে লিখতে হবে এই যে তুই কি লিখছিস? ইফ রেয়ার ইকুয়াল টু হবে। খাতার মধ্যেও এসবই তুমি লিখবে, আর মার্কসটা এখানেই তোমার যাবে। না, না দাদা, ভুল হয়ে গেছে। বলছি না, এমন ভাবে লেখ যাতে কোনো মিস্টেক না হয়, একটু হ্যাঁ, ধীরে সুস্থে লেখ। সরি। ইফ রেয়ার ইকুয়াল টু ক্যাপাসিটি মাইনাস 1, এন্টার মার। তাহলে হচ্ছে এই তাহলে তো কি এন্টার কি মারলাম। দেখাতে বলেছে? এখানে কি দেখাতে বলেছে দেখতে হবে। ইফ পজ এই যে টু ক্রিয়েট অ্যান অ্যারে অফ দ্য প্রিন্টিং অ্যাজ দ্য নিউ প্রিন্টিং জব টু দ্য এন্ড অফ দ্য লাস্ট প্রিন্টিং জব অ্যাজ দ্য নিউ প্রিন্টিং ইফ পসিবল আদারওয়াইজ ডিসপ্লেস দ্য মেসেজ প্রিন্ট জব ফুল। এই তো কমা। প্রিন্ট জব ইজ ফুল ক্যানট অ্যাড এনিমোর। কমা বাবা, কেন এত লেখো। খুব স্টাইলিশ লেখা। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লেন। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রাতে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি পড়েছিলি? ইয়েস এক্স্যাক্টলি মনে নেই, বাট মনে আছে ওয়ান। বলো আমাকে, এক্ষুনি মনে পড়ে যাবে, নামটা শুনেছিলাম। অর থাকলে কিসে চেঞ্জ করতে হয়? কথাটা বুঝছি না, মানে কিরকম একটা ওখানে বুঝেছি। কোনো একটা এক্সপ্রেশন, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কি? given a boolean expression we can arrive at another boolean expression by changing or to অ্যান্ড and to নট। and to not, মনে নেই, আমি বুঝতে পারছি না, ভুলে গেছি। or to জানি না, and আচ্ছা জানি। শিখিনি মনে হয়। আচ্ছা। কেন কি, নাহলে এতক্ষণ লাগার কথা না একটা জিনিস বুঝ একটু দাঁড়া। হ্যাঁ, হ্যাঁ, আর আমি তোকে তোর আমি ইনিশিয়াল বুলিয়ান অ্যালজেব্রার যদি কিছু রিভিশন করতে লাগে, আমি তো হ্যাঁ, রাজদীপকে পড়াচ্ছিলাম, আমি তোকে হ্যাঁ, ওটার ভিডিওগুলো পাঠিয়ে দেবো, তুই সেগুলো একবার দেখে নিতে পারিস। তোকে ওকে, একটু সিক করে করে দেখতে হবে, কারণ ও লিখতে তো সময় লাগে, তোরও সময় লাগে, তো তোকে একটু সিক করে করে দেখতে হবে ওখানে ঠিক কি আছে। করে তোর কি বলবো ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা যায়, তারপরে
কিভাবে তোর তুই ফর্মুলা তোর বুলিয়ান লস গুলো মাথায় রাখবি, মানে একটা ল মাথায় রাখলে। পাইথনেও তোমার বুলিয়ান অ্যালজেব্রা আছে? পাইথনে বুলিয়ান অ্যালজেব্রা না, ওটা ওদের সিলেবাসে আছে। ও তো এখন ব্যাপারটা হচ্ছে কি, তো তোর বুলিয়ান লস গুলো তো দেখবি, প্রত্যেকটা বুলিয়ান লস এর মধ্যে দুটো করে ল আছে। হুম। ঠিক আছে, তো দুটো করে ল মনে রাখার থেকে একটা ল মনে রাখা ভালো। তো কি করে একটা ল মনে রেখে ওর থেকে আমি আরেকটা ল ডিরাইভ করতে পারি। না না, ওটাতে তোমার আয়োডেম্পোটেন্স ল এগুলো না? হ্যাঁ, ওই ওগুলো সব তো এমনি লজিকে তো বেরিয়ে যায়, যদি 1+0 1 কেন 1 সেসব 0 ঠিক আছে, ওই সবই আমি ওর মধ্যে বুঝিয়েছি। আমি তোকে ওকে ভিডিওটা পাঠিয়ে দেবো, একবার একটু দেখিস। ঠিক আছে। লিখতে থাক। ক্যানট অ্যাড এনি মোর। সবার লাস্টে গিয়ে কি দিতে হয়, যেটা দিতে হয় দিয়ে দাও। বাস, এরপরে এলস। এলস এলসে কি লিখবো সেটা তো আগে বলেনি। এলসটা তো লে। ওকে এলস ব্রেসটা দে। সবার প্রথমে কি চেক করতে হবে, ফার্স্ট এলিমেন্ট ইনসার্ট করছি কিনা। ফার্স্ট এলিমেন্ট ইনসার্ট করছি কিনা কিভাবে চেক করব। ওই তো দাদা, ইফ ফ্রন্ট এন্ড রেয়ার ইকুয়াল টু -1। হ্যাঁ, তাহলে ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1 এন্ড রিয়ার ইকুয়াল টু -1 চেক কর। আবার ইকুয়াল টু -1। অ্যাম্পারস্যান্ডটাকে কি করে দিতে হবে, এই যে। সেটা কি করব বুঝো। আরে খুঁজে নিতে হয়, ভুলে যাই। ফ্রাইডে তো সকালবেলা ক্লাস, হ্যাঁ ঠিক আছে। ইকুয়াল টু -1 এই যে। বাস, যদি ফার্স্ট এলিমেন্ট যখন যদি আমরা ইনসার্ট করি তাহলে ফ্রন্টের ভ্যালু কি করতে হয়। ফ্রন্টে ভ্যালু 0 সেট করে দিতে হ্যাঁ, হবে। এন্টার মেরে ব্রেস দিয়ে 0 সেট করে দাও। এন্টার মেরে, এন্টারটা কে মারবে। মারা হয়নি। এইভাবে লিখিস তুই কোড, ভিতরে ভিতরে ওই দুটো ব্রেসের লাখটা ভিতরে গিয়ে এন্টার মার। হ্যাঁ, এই তো। ঠিক তো। হ্যাঁ, এটা ঠিক আছে। হলো, সেট হ্যাঁ করলি টার্মিনেটর। এবার ইফের বাইরে আয়। এবার আমাকে এলিমেন্টটাকে মানে নিউ জবটাকে ইনসার্ট করতে হবে। এবার ইনসার্ট করার সময় প্রথমে কি করতে হয়, কাকে ইনক্রিমেন্ট করতে হয়। আমার ইনক্রিমেন্ট করতে হয় তোমার ও, রেয়ার কে। হ্যাঁ করে ফেলো। রেয়ার প্লাস প্লাস করি। হ্যাঁ, বা ডিআর ইকুয়াল টু ডিআর প্লাস 1 যা ইচ্ছা। ঠিক আছে, সবকিছু একই রকম। এবার কিউ এর কোন এন্ডে আমরা ইনসার্ট করি, ফ্রন্ট না রিয়ার। রেয়ারে রেয়ারে। তাহলে কিউ এর রিয়ার পজিশনে নিউ জবকে ইনসার্ট করে দে। কিউ এর নাম কি। কিউ এর নাম হচ্ছে, এক মিনিট একটু দেখতে হবে, ভুলে গেছি। দেখো। এই যে জব 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 হ্যাঁ, জব তাহলে এন্টার মেরে পরের লাইনটা লেখ। জব ব্র্যাকেটে কি হবে। রেয়ার অবভিয়াসলি। হুম, ইকুয়াল টু কাকে ইনসার্ট এখানে। দাঁড়া দাঁড়া, একটু ভুল হয়ে গেছে, দাঁড়া। জব রেয়ার, এই যে সরি। ব্যাকস্পেসটা মার আগে। হ্যাঁ। ইকুয়াল টু, হুম। এটা তোমার ইয়েতে কি ছিল দেখি, নিউ জব ছিল মনে হয়। হ্যাঁ নিউ, নিউ আন্ডারস্কোর জব দেবো তো। হ্যাঁ হ্যাঁ, যা আছে তাই। ডিফারেন্ট ভেরিয়েবল কি করে দিতে পারিস। টার্মিনেটর। ওকে এবারে ডান। সবার লাস্টে এটা এবার এন্টার মেরে তার ঠিক পরে ডিসপ্লে করে দিতে পারিস কি, এই যে নিউ জব দিতেই হবে ইনসার্টেড। দিতেই হবে দিতেই হবে। না দিলেও হয়। হ্যাঁ এখন থাক, করে দে। ঠিক আছে, তাহলে অ্যাড জব শেষ, এবারে হচ্ছে রিমুভ জব। এই তোমার কোড ফোড শেষ হয়ে গেছে? ও হ্যাঁ, এই নোট তো না, ব্রেস। ব্রেস, ওই তো। এবার হচ্ছে এইটা, এইটা এই যে হ্যাঁ, এরপরে। এবারে এটার মান। এবারে পরের যে ফাংশনটা আছে ওটা দিবি হচ্ছে ইন্ট রিমুভ জব, ভয়েড না। ইন্ট রিমুভ জব দিয়ে দিচ্ছি তাহলে আমি। হ্যাঁ। ইন্ট রিমুভ জবটাকে, এই যে এবার কিউ থেকে রিমুভ জব, কিউ এর কোন পার্টিকুলার অপারেশনটা ডিনোট করছে।
ডিকিউ। ডিকিউ। তো এবার রিমুভ করার জন্য সবার প্রথমে আমাকে কি টেস্ট করতে হয়? আমার কিউটা আন্ডারফ্লো কিনা। আন্ডারফ্লো কিনা, মানে আমার কিউটা এমটি কিনা। কিউটা এমটি কিনা কিভাবে চেক করি? আগে একটা তোমার ওই যে ইয়ে করে নি, ওই ইন্ট নিউ জব করে নেব। ওটা পরে, আগে তুই আমাকে বল আগে চেক করব কি করে আমার কিউটা এমটি ওই তো কিনা। if front equal to -1 and rear equal to -1. হ্যাঁ, বাস করো। আর হ্যাঁ, তার আগে যেটা তুই আমাকে বলছিলি, ইন্ট হ্যাঁ, ওটা তো আইটেম, করতেই হবে। ইন্ট আইটেম টার্মিনেটর, ওটা ওটা দিয়ে নে যার মধ্যে তোর রিটার্ন ভ্যালুটা থাকবে। ওকে দাদা, ওটা তোমার আইটেম না, ইন্ট নিউ জব হবে। না না, ও অসুবিধা নেই, ভিতরে দিচ্ছিস তো, এখানে তো কিছু বলা আছে ভিতরে ভেরিয়েবলের নাম কি হতে হবে? দেখি। কিছু বলা নেই। তাহলে ওটা আমরা কখন করি? ওই আমরা এর আগে করছিলাম না দাদা, যেগুলো ইন্ট আইটেম যেখানে ওটা আইটেম সেটা তো ধরে করলে বলা ওটা। ছিল, সেটা তোর কোয়েশ্চেনের মধ্যে বলা ছিল, এখানে বলা আছে? যদি বলা না থাকে, ইউ আর ফ্রি টু গিভ ইউর ওন ভেরিয়েবল নেমস ওকে, ওখানে বাট আইটেম বলা ভ্যালিড। ছিল। ওখানে বলা এখানে বলা নেই কিছু, ওখানে বলা ছিল একটা জিনিস, ভি বলা ছিল ওখানে। আর ওখানে মোট কথা ওই স্ট্যাকের যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে পপ ফাংশন ছিল না, শুধু পুশ ফাংশনটাই ছিল। ওকে, ইন্ট আইটেম টার্মিনেটর, কথা না ঠিক বাড়িয়ে আছে। তাড়াতাড়ি। আইটেম টার্মিনেটর এন্টার। এবার চেক কর যে কিউটা এমটি কিনা। ইফ শুরু করে দে। অ্যান্ড ভালো করে দেখ তো ঠিক লিখেছিস কিনা। ঠিক আছে তো। পুরোটা পড়েছিস লাইনটা প্রথম না থেকে? না, if front equal to -1 and rear equal to -1. তুই বলছিস ইকুয়াল টু লিখেছিস ইকুয়াল টু। ও যে হয়। আর ওটা রিয়ার হবে, রিয়ে না। উফ, কি গন্ডগোল। ওকে। বাস। এবার কোয়েশ্চেনটার মধ্যে পড়, যদি এরকম হয় তাহলে আইটেমের মধ্যে -999 অ্যাসাইন করবো, ডিফল্ট ভ্যালু এন্টার মার। হ্যাঁ 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 এন্টার মার, এন্টারটা মার, হ্যাঁ। পেজটা দে, এন্টার মার। আইটেম ইকুয়াল টু -999। হ্যাঁ হ্যাঁ। এরপরে কিছু একটা দেখাতে হবে, সেটা কি দেখাতে হবে কোয়েশ্চেনে বলা আছে, টার্মিনেটর দিয়ে এন্টার মার। ওকে, এটা বন্ধ করে তাই তো। টার্মিনেটর দে, তারপরে এন্টার মারতে বলেছি। আইটেম অন্য কোথাও ক্লিক করছিস কেন? আর এটার বাইরে মানে এই ইফের বাইরে আমরা আউটপুট দেবো আন্ডারফ্লো হ্যাঁ এর? হ্যাঁ, তাহলে সেটা কি বলেছে দেখ, পর। কিছু একটা মেসেজ দিতে বলেছে মনে হয়, দেখি দাঁড়াও। Removes the printing job from the front of the printing job is not empty. Remove the printing job from the front if the printing error. Otherwise, displays the message print job. এই যে print হ্যাঁ, দে আউটপুট। বুঝলে? হ্যাঁ, আউটপুটটা দে। এক সেকেন্ড। এ কি রে, পেস্ট হয় না? কি? কন্ট্রোল প্লাস ভিটি কেও জানিস পেজটা? হ্যাঁ, সেটা জানি। কপি করেছিলি ওখানে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কন্ট্রোল প্লাস ভিটি তে পেস্ট করা হয়। কিন্তু দাদা এখানে কেন দেখালো না? জানি না। এস এর আগে যে একটা ব্যাকস্পেস মার। দাঁড়াও, করছি। এই একটা টার্মিনেটর, হ্যাঁ এবার বলো। এস এর এসের আগে আগে গিয়ে গিয়ে একটা টার্মিনেটর দে, মানে ব্যাকস্পেস মার। হ্যাঁ, এরপরে এলস। এই যে ইফ এর পরে শেষ করে এলস। হুম। এরপরে কোন আইটেমটা ডিলিটেড হবে কিউবের? কোন আইটেমটা ফ্রন্ট থেকে ডিলিট হয়? ফ্রন্ট থেকে ডিলিট হবে, তাহলে কিউ এর নাম কি? কিউ এর নাম হচ্ছে মনে হয় জব না কি হ্যাঁ, একটা ছিল। জব। তাহলে কোন আইটেমটা ডিলিট হবে সেই আইটেমটা বল, জব ব্র্যাকেটে। আইটেম ইকুয়াল টু জব ফ্রন্ট। হ্যাঁ, লেখ সেটা।
হ্যাঁ ঠিক আছে। লাস্টে টার্মিনেটর দে। এরপর আমাকে কি চেক, ততটাই করে। হ্যাঁ বলো হ্যাঁ বলো। এরপর আমাকে কি চেক করতে হবে যে এটা লাস্ট আইটেম আমি ডিলিট করলাম কিনা। তো লাস্ট ওকে, if front equal to rear, হ্যাঁ চেক কর, এন্টার মার, এন্টার মার, এন্টার মার। হ্যাঁ এটা এলস এর ভিতরই হবে তাই তো? হ্যাঁ সব অবভিয়াসলি। এলসটা মানে কি যে কিউ এর মধ্যে ডিলিট করার মতন এলিমেন্ট আছে। এবার চেক কর লাস্ট আইটেমটা ডিলিট হচ্ছে কিনা। তো ইফ বলছি front equal to আচ্ছা rear, কাকু কি এখন বেলঘড়িয়াতে আসছে পড়াতে? না গো আসছে না, এর মধ্যে একদিন গেছিল। আচ্ছা আচ্ছা। if front equal to rear, এন্টার মার। হ্যাঁ তার মানে দাঁড়া কি বলে আমার দিচ্ছি। এই কন্ডিশনটা স্যাটিসফাই করার মানে আমি লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করলাম, লাস্ট if front এলিমেন্টটাকে equal to ডিলিট equal to করলাম rear, মানে হচ্ছে আমার কিউটা এমটি। কিউটা তার এমটি মানে মানে front equal to rear equal to -1। একদম লিখে ফেলো। তুমি যে বললে ওরকম করে লেখা যাবে না। এখন লেখা যাবে, কেন লেখা যাবে না, কেন লেখা যাবে না আগে? কারণ এই জিনিসটা লেখার জন্য, মাল্টিপল অ্যাসাইনমেন্টটা হওয়ার জন্য তোর এই ভেরিয়েবলদেরকে ইনিশিয়ালাইজড হতে হয় প্রথমে। হ্যাঁ যখন তুই কনস্ট্রাক্টরে করছিলি, কনস্ট্রাক্টরের কাজ ইনিশিয়ালাইজ করা, হুম তো তো রিয়ারের ভ্যালু কি আগে ইনিশিয়ালাইজ ছিল? না তাহলে না, অ্যাকচুয়ালি লেখা যাবে, আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি লেখা যাবে, স্ক্রল করে উপরে যা, আম রং, অ্যাকচুয়ালি লেখা যাবে। এটা তুই লিখতে পারিস ওইভাবে, লিখে দে। কোন জায়গাটা বলো তো? ফ্রন্ট ইকুয়াল টু -1 আর রিয়ার ইকুয়াল টু -1। তো এখানে রিয়ারটা নিচেরটা মোচ, নিচেরটা কাট, মুছে দে, লেখা যাবে। সরি সরি সরি, ডিক্লেয়ার করে রাখতে হয়, সরি। ফ্রন্ট ইকুয়াল টু -1 আছে, -1 এর সামনে যা, রিয়ার ইকুয়াল টু লেখ, সরি লেখা যাবে, ডিক্লেয়ার করে রাখতে হয়, আমার এখন মনে পড়লো, লাস্টে টার্মিনেটর। বাস এবার নিচে আয়। আচ্ছা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার এন্টার। ওকে এক এলস, সেকেন্ড, এটা কি এই এলসটা শেষ হবে তাই তো না তারপরে? না না না, ভিতরের নেস্টেড ও ইফ, ভিতরের ওকে, এলস। এটা আসলে একটু কম আসে এই জিনিসটা, এলস। এটার মানে কি, আমার কিউটা এমটি এখনো নয়, লাস্ট আইটেম এখনো ডিলিট আমি করিনি। লাস্ট আইটেম ডিলিট করনি, হ্যাঁ না, হ্যাঁ প্রথম কন্ডিশনটা মানে ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, তার মানে কি আমি লাস্ট আইটেমটা ডিলিট করছি না। না, হেন্স আমি ফ্রন্টটাকে কি করব? ইনক্রিমেন্ট করব। হ্যাঁ করো। টার্মিনেটর, এবার এলস এর বাইরে আয়, এসে তুই দেখাতে পারিস আইটেম ডিলিটেড। সিস্টেম ডট সব আউট, প্রোগ্রাম একই রকম গো। একই রকম তো বটেই, লজিকটা মাথায় তোর যদি ক্লিয়ার হয়ে যায় স্ট্যাক আর কিউ এর, তাহলেই তো কাজটা শেষ। এবার তোকে শুধু মিলিয়ে মিলিয়ে ঠিকঠাক ভেরিয়েবলের নেমগুলো ঠিকঠাক জায়গায় বসাতে হয়। আইটেম এটা গেল। আইটেম ডিলিটেড মানে কি, আইটেমটা হচ্ছে ভেরিয়েবলটার নাম, লে ডাবল কোটসে লিখছে, দাঁড়াও ডাবল কোট ছড়া। কাকু কি এখন অনলাইন পড়ানো শুরু করেছে? না গো, হ্যাঁ মানে ওই সব অ্যাসাইনমেন্ট যা আছে এই মানে পাঠিয়ে দিচ্ছে সবকিছু আচ্ছা প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইটেমের আবার ভেরিয়েবলের নামটা কি? আমার ভেরিয়েবল নামটা হচ্ছে তোমার আইটেম। হ্যাঁ কিন্তু আইটা কি ক্যাপিটাল? না ছোট তো। তাহলে দে, হ্যাঁ, আইটেম প্লাস ডাবল কোটসের মধ্যে ডিলিটেড, লাস্টে টার্মিনেটর। এরপরে আউটার ইফের এলস এর বাইরে যায়। আউটার হ্যাঁ ইফ এটা এটা এন্টার মার, এর বাইরে আইটেমটা রিটার্ন করে দিতে হবে। একদম। এই আইটেমটা ওই -999 টা রিটার্ন করবে না? সব সময় না, যদি আন্ডারফ্লো হয় তাহলে মাইনাস হ্যাঁ নাইন হ্যাঁ নাইনটি হ্যাঁ নাইন ওটাই, হবে, ওই তো হ্যাঁ ওই তো অথবা এই যে দুটো। আইটেমটা রিমুভ হচ্ছে সেটা রিটার্ন হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার তুই কোয়েশ্চেনটা দেখ, তোর কোয়েশ্চেনটার মধ্যে এবার বলা কি আছে, এবার সাবপার্ট এটা তোর হয়ে গেল, এবার সাবপার্ট বি, হোয়াট ইজ দ্য কমন নেম অফ দ্য এন্টিটি ডেসক্রাইবড অ্যাবাভ? হোয়াট ইজ দ্য কমন নেম অফ দ্য এন্টিটি ডেসক্রিপটর? এটা কি বানালি কি তুই? এটা আমি কিউ বানালাম। এটা তুই কিউ বানালি, তাহলে অ্যান্সারটা কিউ। হ্যাঁ ব্যাপারটা কি বুঝতে পারলি কি কি হ্যাঁ চাইছিল? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ এরপরে স্টেট স্টেট ওয়ান অফ ওয়ান ইটস অফ ইটস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনস, এর অ্যাপ্লিকেশন হচ্ছে জব শিডিউলিং। এখানে যেটা হচ্ছে প্রিন্টারের জব শিখিয়ে তো। শিডিউল। হ্যাঁ, ওটা তোর কি বলবো, ওটা নেই সিলেবাসে। ঠিক আছে। এটা জিজ্ঞেস করলে লিখে দিবি জব শিডিউলিং। হ্যাঁ এটা তুই খাতার মধ্যে লিখে রাখ, অ্যাপ্লিকেশন অফ আ স্ট্যাক জব জব শিডিউলিং। শিডিউলিং। দাঁড়াও, আমি যদি টিচার হতাম আর একটা কোয়েশ্চেন দিয়ে দিতাম, শিডিউলিং। ঠিক আছে, ঠিক আছে, ডান। এবার নেক্সট যে কোয়েশ্চেন্স গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো তুই এখন অ্যাটেম্প করতে এই কারণে পারবি না, কারণ এখানে আমাদেরকে ওই জিরো থেকে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে বলে। এটা আমাকে তোকে শেখাতে হবে, আর তো ক্লাসের টাইম নেই, ক্লাস তো শেষই হয়ে গেছে। তো তোর আপাতত কারেন্টলি তোর যেই হোমওয়ার্ক গুলো আউটস্ট্যান্ডিং সেই হোমওয়ার্ক গুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার একটা হ্যাঁ। কাজ কর, তোর মিটে আয়, গুগল মিটটা খোল। গুগল মিটটা খুলেছিস? দাঁড়া, ওয়েট কর। এবার একটা কাজ কর, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক কর। কি করবো? স্টপ প্রেজেন্টিং। দাঁড়া, আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করছি। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এবার তুই আমার স্ক্রিনটা দেখতে পাবি। ইয়েস। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, এবার খাতার মধ্যে লিখে নে তোর আউটস্ট্যান্ডিং হোমওয়ার্ক গুলো। ও বাবা, সব থেকে দুঃখজনক। এটাতেই তোর প্র্যাকটিসটা হয়, বাড়িতে তো পড়িস না, এই তো হোমওয়ার্কের খাতার জন্য মধ্যে পড়িস। লিখে। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স। আজকে যা মজা লাগছিল যখন বলছিলে হোমওয়ার্কটা দেখা, আমাকে স্ক্রিনে দেখা হোমওয়ার্কটা, আমার যা হয়েছিল যে কি দেখবে। তুমি দাদা, কালকে ইনফিক্স টু পোস্টফিক্স কিন্তু সব কটা দেবো না বলেছি, 4টে দেবো। আর এই হ্যাঁ, আমি তোকে স্ট্যাকের প্রোগ্রাম চারটেই দিতে বলেছি, তুই দাঁড়া। তুমি 4টেই বলেছিলে দিতে, আর আমি চারটে স্ট্যাকের না, প্রোগ্রাম আমি গুলো আমি করতে থাকবো। তিনটে তিনটে করে দিতে বলেছিলাম। মানে ইনফিক্স টু পোস্টফিক্স এর একটা কোয়েশ্চেন ছিল, পোস্টফিক্স ইভ্যালুয়েশনের একটা কোয়েশ্চেন ছিল, দুটো কোয়েশ্চেন ছিল। দুটো কোয়েশ্চেনের থেকে এর তিনটে সাবপার্ট করবি, এর তিনটে সাবপার্ট করবি, ঠিক আছে, ঠিক ঠিক আছে, একদম আছে? একদম। আর এটা হচ্ছে এটা, ফ্রাইডের কাজ, ঠিক আছে। হ্যাঁ, এবার আর এটা তুই আমাকে সাবমিট করবি হচ্ছে বাই, টুমরো, টুমরো। হ্যাঁ ওয়েট, ফ্রাইডে, 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 এই চুপ হ্যাঁ, করো। ফ্রাইডে, হ্যাঁ। ওই কালকে রাতের মধ্যে করতে হবে, কেন কি ফ্রাইডে তো ক্লাস আছে হুম সকালবেলা 8টার সময়। হুম অথবা তুই একটা কাজ করিস, তুই এটা আমাকে 0620 এর মধ্যেই জমা করিস, ঠিক আছে, ঠিক তাহলে আছে, আমি তোকে চেক চেক করে করবো। পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর এরপর স্ট্যাকের গুলো কবে দেবো? স্ট্যাকের বলছি এই প্রোগ্রাম বলছি গুলো বলছি লিখে বলছি নাম্বার 2। আজকে একটা আমি দুটো তিনটে দুটো লিখে রাখবো আজকে স্ট্যাকের প্রোগ্রাম, তাহলে মনে থাকবে প্রসেসটা। স্ট্যাক প্রোগ্রামস, খাতা, এগুলি কিন্তু খাতায় লিখবি, ঠিক আছে, কম্পিউটারে নয়। সে তো না না, আর একটা কথা দাদা, স্ট্যাক প্রোগ্রাম আর কিউ প্রোগ্রাম গুলো আমি যেগুলো নিজের হাতে লিখলাম আজকে, ওগুলো আমাকে একটু পাঠিয়ে দিও দাদা। সেটা পাঠিয়ে দেবো। আমি কি আজ পর্যন্ত এক্ষুনি কখনো পাঠিও, কেন হয়েছে কি যে আমি আমি আজকে রাত। পাঠাইনি, হয়েছে এমন কখনো? না না না, আর তুমি আমাকে এখন পাঠালে ভালো হয়, কেন কি আমি রাত্রেবেলা এটা একটু করবো হ্যাঁ, ঠিক আছে, সে স্ট্যাকের। আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, স্ট্যাক প্রোগ্রামস তুই ঠিক আমাকে আছে, তোর আজকে আজকে করবি, আজকে নিয়ে বসবি তো স্ট্যাকটা? আজকে একটা বা দুটো করবো। আচ্ছা, তাহলে সেন্ড টু প্রোগ্রামস। ওকে। আচ্ছা, আর বাই দাদা আমি তোমাকে ইয়েতে ছবি তুলে পাঠাবো। ক্যাম স্ক্যানার। হ্যাঁ। আর দাদা ওখানে কোনো ডিফিকাল্টি থাকবে না তো? সবকটা মানে একই রকম, যেরকম হ্যাঁ, তুমি আমাকে। একই রকমই, তোকে শুধু আগের প্রোগ্রামটা রেফার করতে হবে আর তোকে বুঝতে হবে যে ওকে কোন ওকে, সেটা ঠিক ফাংশনটা আছে। কি, ফাংশনে শুধু নামটা চেঞ্জ করা থাকবে। না, কিউতে যেরকম তুমি আমাকে একটা বললে যে তোমাকে না না, একটা জিনিস ওটা শেখাতে হবে না, হবে। ওটা হবে না। ঠিক আছে, যেগুলো হবে আমি সেগুলো করিয়ে দেবো, তো সেটা নিয়ে চাপ খেতে হবে না, সেই ঠিক কারণে আছে, তুই ঠিক আমাকে আছে, পে করছিস। তো এই দুটো হোমওয়ার্ক লিখে নে, ঠিক আছে? ঠিক আছে। এগুলো তোর আউটস্ট্যান্ডিং হোমওয়ার্ক, এটা এই ডেটের মধ্যে জমা করবি, ওকে 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 ঠিক আছে? ওকে। নেক্সট ক্লাসে ওই কিউ এটা এর লিখতে ওটা হবে না, এটা দেখাবো, মনে থাকবে, এটা লিখতে হবে না, এটা কালকের মধ্যেই তো কাজ দিতেই হবে ঠিক সকালবেলা। আছে? আচ্ছা, চল তাহলে, ঠিক রাখলাম। আছে। হুম। হুম, টাটা।